আজকেও আমরা 30টা প্রবলেম নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা প্রবলেম কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রবলেমই এসএসসিতে এসেছে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, ফার্স্ট বলছে 1 to 1 মানে 121। 121 দাগ কি বলছে দেখো, বলছে শৈবল হ্যাজ গট অ্যান এক্সটেন্সিভ টু ফিনিশ রাইটিং হিজ থেসিস। তার যে থেসিস পেপারটা, সেই পেপারটা লেখার জন্যে বা লেখা শেষ করার জন্যে শৈবাল কি হয়েছে, হ্যাজ গট পেয়েছে, অ্যান এক্সটেন্সিভ মানে একটা বাড়তি ছাড় পেয়েছে। ঠিক আছে, এবার দেখো, হ্যাঁ এইবার একটা ওয়ার্ড, একটা ইংলিশ ওয়ার্ড, সেই ওয়ার্ডটা কখনো ভার্ব হিসেবে ইউজ হয়, কখনো নাউন হিসেবে ইউজ হয়, কখন সেই মানে যখন ওয়ার্ডটা ইউজ হবে ভার্ব হিসেবে তার ফর্মটা অন্যরকম থাকবে, যখন নাউন হিসেবে ব্যবহৃত হবে একটা ওয়ার্ড তার ফর্মটা চেঞ্জ হবে। ঠিক আছে, আবার যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে তখন কিন্তু তার ফর্মটা বা আকারটা চেঞ্জ হবে, ওয়ার্ডটা একটু স্লাইটলি চেঞ্জ হবে। ঠিক আছে, এইবার তো এখান থেকে বুঝতে পারছি একটা ওয়ার্ডকে আমরা ভার্ব করতে পারবো, নাউন করতে পারবো, অ্যাডজেক্টিভ করতে পারবো একটু স্লাইট চেঞ্জ করে। এইবার দেখো এখানে আমাদের কি লাগবে, এখানে আমাদের নাউন লাগবে, অ্যাডজেক্টিভ লাগবে না ভার্ব লাগবে কোয়েশ্চেনে। শৈবাল হ্যাজ গট, শৈবাল পেয়েছে একটা বাড়তি ছাড় বা একটা বিস্তার পেয়েছে। ঠিক আছে, মানে একটু সময়, বেশি সময় পেয়েছে শেষ করতে তার রাইটিংটা, থিসিস রাইটিংটা। ঠিক আছে, এইবার দেখো এক্সটেন্সিভ এখান থেকে বলে দিই, সেটা হচ্ছে তোমাদেরকে জানতে হবে কোনো ওয়ার্ডের শেষে যদি সিম্পলি বলে দিই, যেমন ইন চেঞ্জ অফ পার্ট অফ স্পিচ কোনগুলো, পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাই তো এগুলো সব পার্টস অফ স্পিচ, তাই তো। এইবার হচ্ছে যখন আমরা চেঞ্জ করব একটা ওয়ার্ডকে, নাউন করব, ভার্ব করব, এই ক্ষেত্রে কিছু শর্টকাট নিয়ম তোমাদের মাথায় রাখতে হবে। কোনো ওয়ার্ড দিয়ে যদি তোমাদেরকে বলে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, কিছু শর্টকাট নিয়ম তোমাদের মাথায় রাখতে হবে। কোনো ওয়ার্ডের শেষে যদি আইভিই থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি আইভিই থাকে বা এবল থাকে, ABLE এবল, ঠিক আছে, সেটা হবে তোমাদের কি, সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা হবে অ্যাডজেক্টিভ। এই শর্টকাট নিয়মগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে কোনো ওয়ার্ডের শেষে আইভিই বা ABLE থাকলে সেটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ধরো আইভিই দিয়ে বলি, আইভিই দিয়ে কতগুলো ওয়ার্ড কি হতে পারে, যেমন ইফেক্টিভ, আইভিই দিয়ে কি হবে, ইফেক্টিভ, EFFECTIV, ইফেক্টিভ মানে ফলদায়ী। ঠিক আছে, ইফেক্টিভ। আর কি হতে পারে, রিলেটিভ সম্পর্ক যুক্ত, রিলেটিভ বলতে পারি। ঠিক আছে, রিলেটিভ। এবার ধরো আর কি বলতে পারি, এবার বলতে পারি প্যাসিভ, অ্যাক্টিভ আমরা সবাই পরিচিত, কমন ওয়ার্ড আমি বলছি কারণ সেই ওয়ার্ডগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত। অ্যাক্টিভ মানে সক্রিয়, প্যাসিভ মানে নিষ্ক্রিয়। ঠিক আছে, সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে আইভিই থাকলে লাস্টে ওয়ার্ডের শেষে সেটা আমাদের অ্যাডজেক্টিভ হয়। এবার এবল দিয়ে বলি, এবল দিয়েও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হবে এবল থাকলে। যেমন বললাম সুইটেবল, SUITABLE, সুইটেবল মানে কিন্তু উপযুক্ত। ঠিক আছে, যেমন ধরো চেঞ্জেবল মানে পরিবর্তনীয়, CHANGEABLE, চেঞ্জেবল পরিবর্তনীয়। ঠিক আছে, অ্যাডজেক্টিভ সব নাউনকে ডিফাইন করে মানে অ্যাডজেক্টিভ। আর কি বলতে পারি, অ্যাকসেপ্টেবল গ্রহণযোগ্য, মানে গ্রহণযোগ্য একদম, ACCEPT, অ্যাকসেপ্টেবল, ABLE, অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য। ঠিক আছে, গ্রহণযোগ্য কোনো একটা জিনিস, অ্যাডজেক্টিভ। আর কি হতে পারে, লাভেবল বলতে পারি, লাভেবল, হ্যাঁ লাভেবল, LOVABLE, লাভেবল মানে যে ভালোবাসার উপযুক্ত। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, ABLE থাকলে অ্যাডজেক্টিভ, আইভিই থাকলে অ্যাডজেক্টিভ। এইবার আরও একটা শর্টকাট প্রসেস বলে দিই। এবার ধরো নাউন, তাহলে অ্যাডজেক্টিভ পেলাম, এবার নাউন কীভাবে মনে রাখবো, শর্টকাট নিয়ম। ধরো কোনো ওয়ার্ডের শেষে MENT আছে, MENT, বা কোনো ওয়ার্ডের শেষে মনে করো TION আছে, TION, এগুলোকে আমরা সাফিক্স বলি। লাস্টে কোনো 2-3টে ওয়ার্ড থাকলে এবং কোনো ওয়ার্ডকে একটা বেস ফর্ম থাকে, বেসিক একটা ফর্ম থাকে, সেই ওয়ার্ডের বেসিক ফর্মের লাস্টে 2-3টে আর কি অক্ষর যোগ করে নতুন শব্দ তৈরি করি এবং সেই 2-3টে অক্ষরকে আমরা সাফিক্স বলি লাস্টে যোগ হলে। আর ওয়ার্ডের প্রথমে যোগ হয়ে নতুন শব্দ তৈরি হলে সেটাকে বলি প্রেফিক্স। একটা ওয়ার্ডের প্রথমে যুক্ত হলে সেটাকে বলবো হচ্ছে প্রেফিক্স, যুক্ত হয়ে নতুন শব্দ। আর এইগুলো আমরা লাস্টে যোগ করছি, যেমন ধরো দেখো এখানে আমরা লাস্টে যোগ করছি এবল, লাস্টে যোগ করলে সেটাকে বলবো সাফিক্স, SUFFIX, সাফিক্স। ঠিক আছে, তাহলে এই যে MENT, কোনো ওয়ার্ডের শেষে যদি MENT থাকে বা TION থাকে বা SION থাকে, তাহলেও আমরা বুঝবো সেই ওয়ার্ডটা হচ্ছে
নাউন, নাউন, এতক্ষণ অ্যাডজেক্টিভ করলাম, এবার নাউন। তাহলে ধরো এমইএনটি দিয়ে বলি, এমইএনটি দিয়ে কী হতে পারে? কমিটমেন্ট, প্রতিশ্রুতি, কমিটমেন্ট, COMMIT, কমিটমেন্ট, MENT, কমিটমেন্ট। আর কি আছে? কমিটমেন্ট। এনরোলমেন্ট, এনরোল মানে কি? নাম নথিভুক্ত করা, তাহলে এনরোলমেন্ট, ENROLLMENT, এনরোলমেন্ট, নাম নথিভুক্তকরণ। আর কি হতে পারে? আচ্ছা, কমিটমেন্ট হয়ে গেল, এনরোলমেন্ট হয়ে গেল। এবার ধরো TION দিয়ে বলি, TION দিয়ে কী হতে পারে? ইমাজিনেশন, যেটা তোমাদের কমন শব্দ, সবাই জানো। হ্যাঁ, ধরো এখানে এনরোলমেন্ট, ইমপ্রুভমেন্ট, যেটা তোমরা সবসময় পাও, ইমপ্রুভমেন্টও হতে পারে, ইমপ্রুভ, PROVE, ইমপ্রুভমেন্ট, MENT, ইমপ্রুভমেন্ট মানে উন্নতি, একটু ইমপ্রুভ করা, ঠিক আছে। TION দিয়ে কী হতে পারে? ইম্যাজিনেশন, ইম্যাজিনেশন, দেখো TION, ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনা। আর কি হতে পারে? ইরিটেশন, ইরিটেট মানে বিরক্ত করা, সেখান থেকে ইরিটেশন, ইরিটেশন, দেখো TION আছে, সব নাউন কিন্তু, বিরক্তি, ইরিটেশন মানে। আর কি হতে পারে? রিভলিউশন, রিভলিউশন মানে বিপ্লব, রিভলিউশন, TION, রিভলিউশন হলো। এবার SION দিয়ে আমরা বলতে পারি, SION দিয়ে নাউন হবে। যেমন ধরো SION দিয়ে তোমরা কমন শব্দ POSSESSION, পজেশন মানে দখল, দেখো SION লাস্টে আছে মানে নাউন, ওকে। কনসেশন মানে ছাড়, CONCESSION, কনসেশন মানে হচ্ছে ছাড়। সেশন, SESSION, বৈঠক, সেশন মানে বৈঠক বা কাল বলতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমাদের এতক্ষণ ধরে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কি, কোনো ওয়ার্ডের লাস্টে যদি SION থাকে বা TION থাকে, তাহলে আমাদের কি হবে? তাহলে কিন্তু সেটা হবে হচ্ছে, সেটা হবে নাউন, ঠিক আছে। আর MENT থাকলে, MENT যদি থাকে লাস্টে, সেটাও হবে নাউন। TION, SION, MENT থাকলে নাউন হবে। এইবার যদি তোমার এবল থাকে, ABLE, এবল থাকে বা IVE থাকে, তাহলে সেটা কিন্তু হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখো কি আছে, এখানে আমাদের যেটা আছে SIVE, এক্সটেন্সিভ, SIV, তার মানে কি? SIV থাকা মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে, এখানে কি আমাদের অ্যাডজেক্টিভ লাগবে? এখানে বলছে শৈবল হ্যাজ গট অ্যান এক্সটেন্সিভ টু ফিনিশ রাইটিং হিজ থিসিস। তাহলে শৈবল হ্যাজ গট অ্যান এক্সটেন্সিভ হবে না, একটা নাউন লাগবে, এক্সটেনশান হবে, এক্সটেনশান, ঠিক আছে, এক্সটেনশান, একটা বাড়তি ছাড় পেয়েছে। তাহলে শৈবল হ্যাজ গট অ্যান এক্সটেনশান টু ফিনিশ রাইটিং হিজ থিসিস, ঠিক আছে। দেখো এক্সটেন্ড মানে কি? এক্সটেন্ড মানে প্রসারিত করা। এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে হচ্ছে প্রসারণ, ঠিক আছে। তাহলে এক্সটেন্ড হচ্ছে ভার্ব, প্রসারিত করা বা বিস্তৃত করা, আর এক্সটেনশন মানে হচ্ছে তার ভার্ব ফর্ম, প্রসারণ, ঠিক আছে, হ্যাঁ, প্রসারণ, ওকে। এইবার দেখো, আর এক্সটেন্সিভের মানে কি? এক্সটেন্সিভের মানে হচ্ছে ব্যাপক, ব্যাপক বা বিস্তীর্ণ। তাহলে আমাদের এখান থেকে লাগবে হচ্ছে C, 1-to-1 অ্যান এক্সটেনশন। তো ক্লিয়ার? একটা কোয়েশ্চেন নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার নেক্সট চলো 122 কী বলছে দেখো। 122 বলছে যে 122 কী বলছে আমরা দেখব। 122 বলছে টম ওয়াজ স্ট্যান্ডিং বিসাইডস দ্য স্কুল হাউস পোস্টার। টম দাঁড়িয়েছিল, বিসাইড মানে পাশে, দ্য স্কুল হাউস পোস্টার, স্কুলের যে পোস্টার সেই পোস্টারের পাশে। ওয়েন দ্য বল রোল টুয়ার্ডস হিম, যখন বলটা কী হচ্ছিল, পাক খেতে খেতে তার দিকে এসেছিল। এবার দেখো দুটো ওয়ার্ড, একটা হচ্ছে বিসাইড, একটা বিসাইড মানে হচ্ছে পাশে, আর একটা বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি, আর একটা বিসাইডস মানে হচ্ছে যেটা এস থাকবে লাস্টে, BESIDES, এই বিসাইডস মানে হচ্ছে পাশাপাশি। দুটোর মিনিং কিন্তু আলাদা, একটা পাশে, একটা পাশাপাশি। যেমন ধরো আমি বললাম, যেমন ধরো আমি যদি বলি I am standing, STANDING, I am standing beside, এস দিচ্ছে না কিন্তু, I am standing beside the wall, তাহলে দেখো এইটা হচ্ছে পাশে, I am standing আমি দাঁড়িয়ে আছি, beside the wall, দেয়ালের পাশে। আর যদি besides বলি, besides দিয়ে একটা বাক্য আমরা বলি, সেটা কি হবে দেখো, besides the বাক্য কি হবে, besides, BESIDES, besides a bike, BIKE, besides the bike, দেখো পাশাপাশি কিন্তু পাশে না, besides the bike একটা বাইকের পাশাপাশি, I also have a car, ভালো করে বলছো। তাহলে besides a bike একটা বাইকের পাশাপাশি, I also have a car, আমার একটা গাড়ি আছে। তাহলে besides the bike I also have a car, তাহলে এখানে besides মানে পাশাপাশি, আর beside মানে পাশে। তাহলে এখানে কি পাশাপাশি বলেছে? টম ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড দ্য স্কুল হাউস পোস্টার, তাহলে এখানে পাশাপাশি হবে না, পাশে হবে, এসটা বাদ যাবে। তাহলে সঠিক উত্তর কোনটা আছে দেখো, তাহলে স্ট্যান্ডিং বিসাইড, তাই তো। তাহলে A ইজ দ্য কারেক্ট আনসার,
টম ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড দ্য স্কুল হাউস পোস্টার। ওকে, এই ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 123 কি বলছে দেখো। 123 কি বলছে আমরা দেখে নেব। 123 কি বলছে দেখো। 123 বলছে যে 123 বলছে আইদার কিরণ অর মালা ইজ শিওর টু বি চোজেন। বলছে হয় কিরণ বা না হয় মালাকে শিওর টু বি চোজেন, চুজ করা হবে ফর দ্য স্কুল ডিবেট কম্পিটিশান, স্কুলের ডিবেট কম্পিটিশনের জন্য চুজ করা হবে। এইবার দেখো একটা বাক্য তোমাদেরকে বলে দিই, এখানে ইজ টু বি চোজেন, তাই তো? ইজ টু বি চোজেন মানে কি? মনে করো আই অ্যাম টু গো দেয়ার। ভালো করে দেখবে, আই অ্যাম টু গো দেয়ার মানে কি? এই বাক্যটার মিনিং হচ্ছে আমাকে সেখানে যেতে হবে। বা আমি এটাকে যদি পাস্টে বলি, পাস্টে আমি কি বলতে পারি? পাস্টে বলতে পারি আই ওয়াজ টু গো দেয়ার। ঠিক আছে, এবার এই বাক্যটার মিনিং কি? আই অ্যাম টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে। আই ওয়াজ টু গো দেয়ার মানে আমাকে সেখানে যেতে হতো। এইবার এর এক্স্যাক্ট মিনিংটা তখনই হবে যখন এখানে বিষয়টা উজ্জ্ব আছে একটা ওয়ার্ড, আই অ্যাম সাপোজড, SUPPOSED, আই অ্যাম সাপোজড বা আই ওয়াজ সাপোজড, SUPPOSED, আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার। এই যে সাপোজ মানে কি? মনে করা। এই মনে করা বিষয়টা অন্য কেউ করছে, অন্য একজন মনে করছে যে আমার কিন্তু সেখানে যেতে হবে। ঠিক আছে, মানে অন্য একজন এই বিষয়টা ভাবে যে আমার কিন্তু সেখানে যাওয়া উচিত। সেই কারণে আমি বলছি যে আই অ্যাম সাপোজড টু গো দেয়ার, মানে কেউ একজন আমাকে বলেছিল তোর কিন্তু এখানে আসতে হবে। সেই কারণে আমি বলছি যে আই অ্যাম সাপোজ টু গো দেয়ার, আমাকে কিন্তু সেখানে যেতে হবে। আর এই সাপোজ বিষয়টা, মনে করা বিষয়টা কিন্তু আমি নিজে করছি না, অন্য কেউ মনে করছে। আর আই ওয়াজ সাপোজ টু গো দেয়ার মানে আমাকে সেখানে যেতে হতো, এখানেও এটা হচ্ছে জাস্ট টেন্সটা পরিবর্তন হয়েছে, কিন্তু এই সাপোজ মনে করা বিষয়টা কিন্তু অন্য কেউ করছে। এবার বিষয়টা সেটা হচ্ছে এখানে কি সেটা লাগবে? এখানে বলছে হয় কিরণ অর মালা, অথবা মালা ইজ শিওর টু বি চোজেন মানে কি? মালাকে চুজ করতে হবে ফর দ্য স্কুল ডিবেট কম্পিটিশান, স্কুলে যে বিতর্ক একটা সভা হবে এবং যে কম্পিটিশানটা হবে, প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতার জন্য হয় কিরণকে না হয় মালাকে সিলেক্ট করতে হবে। তাহলে একদম প্যাসিভ করব, সিম্পল ফিউচারের প্যাসিভ। মনে করো আমি বললাম আমি তাকে সিলেক্ট করব, আই উইল সিলেক্ট মালা। ঠিক আছে, এবার এই বাক্যটাকে প্যাসিভ করলে কি হবে? মালা উইল বি সিলেক্টেড, SELECTED, মালা উইল বি সিলেক্টেড। তাহলে সিম্পল ফিউচারের পাস্ট করবো আমরা। তাহলে এখানে কি করবো? আইদার কিরণ অর মালা উইল বি সিলেক্টেড, সিম্পল ফিউচারের প্যাসিভ। ঠিক আছে, সিম্পল ফিউচারের প্যাসিভ। তো অপশান দেখো, অপশান কোনটা আছে? নিশ্চয়ই সিলেক্ট করা কাজটা কিরণ বা মালা নিজে থেকে করবে না, কারোর দ্বারা সিলেক্ট করা হবে। তাহলে হবে হচ্ছে চোজেন। তাহলে আইদার কিরণ অর, যেহেতু ভার্ব আছে চুজ, তাহলে চোজেন হবে, উইল বি চোজেন। আইদার কিরণ অর মালা উইল বি, দেখো বিতে দাগ নেই, সি ইজ দ্য কারেক্ট আনসার। আইদার কিরণ অর মালা উইল বি চোজেন। ওকে, তাহলে এবার চলো 124। 124 কি বলছে দেখো। হ্যাঁ, 124 কি বলছে দেখবো। 124 কি বলছে? উই হ্যাভ গট আ নিউ বিগ হাউস। আচ্ছা, এবার এখানে তোমাদেরকে একটু জানতে হবে, যখন একটা বাক্যের মধ্যে মাল্টিপল অ্যাডজেক্টিভ থাকবে, মানে মাল্টিপল অ্যাডজেক্টিভ মানে কি? মাল্টিপল অনেকগুলো অ্যাডজেক্টিভ থাকবে, তার সিকোয়েন্সটা কী হবে? কোন অ্যাডজেক্টিভটাকে আমি আগে বসাবো, কোন অ্যাডজেক্টিভকে পরে বসাবো, সেই বিষয়টা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে আমি একটা শর্টকাট নিয়ম বলে দেবো, কিন্তু মেন বিষয়টা যেটা সেটা আগে তোমাদের জানতে হবে। ঠিক আছে, যখন একটা বাক্যে মাল্টিপল অ্যাডজেক্টিভ থাকবে, যেমন ধরো একটা বাক্য যদি আমি বলি এ বিউটিফুল, BEAUTIFUL, আ বিউটিফুল, তারপরে দিলাম বিগ, তারপরে দেবো হচ্ছে নিউ, আ বিউটিফুল বিগ নিউ রাউন্ড, ROUND, রাউন্ড, ইয়েলো, YELLOW, ইয়েলো, ইটালিয়ান বলতে পারি, ইন্ডিয়ান বলতে পারি। ঠিক আছে, আচ্ছা ইন্ডিয়ান বলে দিই, ইন্ডিয়ান, উডেন, WOODEN, উডেন, কুকিং টেবল, COOKING, কুকিং টেবল। দেখো ব্যাপারটা অনেক জটিল, একটু দেখে নাও, মনে রাখতে পারলে খুব ভালো, নাহলে আমি শর্টকাট নিয়ম বলে দিচ্ছি। দেখো সবগুলো
এই বাক্যটাতে বলছে একটা সুন্দর বড় নতুন গোলাকার হলুদ রঙের ইন্ডিয়ান ভারতীয় উডেন কাঠের কুকিং রান্না করার টেবিল। ঠিক আছে, সব ওয়ার্ড, সব প্রত্যেকটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ। তাহলে মাল্টিপল অ্যাডজেক্টিভ আছে, অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে। তাহলে এই সিকোয়েন্সটা কাকে আমি আগে পরে বসাবো, এটা কি করে বুঝবো? দেখো, টেবিল হচ্ছে নাউন, তাহলে নাউনকে সব ওয়ার্ডগুলো ডিফাইন করেছে, মানে সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এইবার দেখো প্রথমে কি আছে, প্রথমে এ আছে। টেবিল একটা না দুটো, কতগুলো, এইগুলো না ওইগুলি? তাহলে এই যে ডিটারমাইন করবে তাকে বলবো প্রথমে ডিটারমাইনার বসবে। ডিটারমাইনার মানে সংখ্যাটা আগে বসবে। ঠিক আছে, সংখ্যাটা আগে বসবে। তারপরে কি বলছে, তারপরে মানুষের একটা ওপিনিয়ন। টেবিলটা কেমন, ভালো, অ্যামেজিং, সুন্দর দেখতে, ইন্টারেস্টিং, মজাদার, বিউটিফুল, নাকি আগলি, কুৎসিত। ঠিক আছে, তাহলে ওপিনিয়ন তারপরে বসবে, ওপিনিয়ন। এত কিছু মনে রাখা দরকার নেই, আমি শর্টকাট নিয়ম বলে দিচ্ছি, তবুও একবার আমার বলে দেওয়া উচিত। তারপরে আসবে কি, তারপরে আসবে সাইজটা। তাহলে ফার্স্ট বসবে কিন্তু ডিটারমাইনার, সংখ্যাটা, তারপরে বসবে মানুষের মতামতটা, ওপিনিয়ন, তারপরে আসবে সাইজ, বড় না খারাপ, বড় না ছোট, ঠিক আছে, বিগ, স্মল না হিউজ, তারপরে আসবে সাইজ। তারপরে আসবে কি এজ, নতুন বাড়ি, নতুন টেবিল, নতুন জামা, নাকি পুরনো বাড়ি পুরনো জামা, তাহলে নিউ না ওল্ড। তারপরে আসবে হচ্ছে তোমার, এটা আসলো এজ বিষয়টা তারপরে আসবে। ঠিক আছে, এজ। তাহলে প্রথমে আসলো ডিটারমাইনার, তারপরে ওপিনিয়ন, তারপরে আসলো সাইজ, তারপরে আসলো এজ। এবার কি আসবে দেখো, এবার হচ্ছে শেপ, রাউন্ড। টেবিলটা কেমন, টেবিলটা গোলাকার, তাহলে এবার আসলো কি শেপ, ঠিক আছে। এবার দেখো, এবার আসবে কালার, তাহলে শেপের পরে ইয়েলো, তাহলে কি হলো, কালার, রং বলছি, কালার। তারপরে কি ইন্ডিয়ান, টেবিলটা কোথাকার টেবিল, ইন্ডিয়ান মানে অরিজিন, তাহলে শেপ। এবার আসবে অরিজিন, ORIGIN, অরিজিন। ঠিক আছে, তাহলে কালারের পরে অরিজিন। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল, কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ম্যাটেরিয়াল, MATERIAL, ম্যাটেরিয়াল। তারপরে হচ্ছে পারপাস, কোন কাজে জিনিসটা ব্যবহৃত হচ্ছে, পারপাস, PURPOSE, পারপাস। তারপরে নাউনটা। দেখো এবার বিষয়টা তাহলে কি বললাম, দেখো প্রথমে ডিটারমাইনার, ওপিনিয়ন, সাইজ, এজ গেল। তারপরে কি বলছে, তারপরে বলছে যে শেপ, তারপরে হচ্ছে কালার, তারপরে অরিজিন, ম্যাটেরিয়াল, পারপাস। এবার এইটা হচ্ছে মেন সিকোয়েন্স, আসল নিয়মটা এটা মাল্টিপল অ্যাডজেক্টিভ থাকলে। এইবার বিষয় দেখো, এত বড় বাক্য তোমাদের থাকবে না, এবার তার জন্য একটা শর্টকাট নিয়ম বলে দিই, এটা মনে রাখতে পারলে খুবই ভালো, যদি মনে না থাকে তাহলেও কোনো বিষয় না। এবার আমাদের নর্মালি কি থাকে, নর্মালি ছোট বাক্য থাকে, দুটো কি তিনটে অ্যাডজেক্টিভ পরপর দিতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে মনে রাখবে, দেখো ধরো বাক্যটা এরকম থাকলো। ঠিক আছে, a beautiful, BEAUTIFUL, a beautiful red shirt, মনে করো, a beautiful red shirt, SHIRT। তাহলে বাক্যটা কি ছিল, a beautiful red shirt। দেখো এটা একটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, রেড একটা অ্যাডজেক্টিভ, রেড, তাই তো। এইবার ভালো করে বুঝো, জামাটা নাউন, তাহলে জামাটা কি রঙের, লাল রঙের। তাহলে জামা আর রং এটা ইনসেপারেবল, কারণ জামাটাই তো লাল। তাহলে যেটা ইনসেপারেবল সেটা সবসময় নাউনের সাথে থাকবে। তাহলে রেড আর শার্ট ইনসেপারেবল, কারণ জামাটাই লাল, লালকে জামার থেকে আলাদা করতে পারবো না, তাহলে একদম রেড জামার গায়ে থাকবে, আর বাদ বাকিটা আগে থাকবে। বিউটিফুলটা এটা ওপিনিয়ন, কেমন শার্ট, বিউটিফুল শার্ট, ইন্টারেস্টিং শার্ট, আগলি শার্ট। ঠিক আছে, তাহলে এইটা মাথায় রাখলে তুমি কিন্তু বাদ বাকি দুটো করতে পারবে। আর প্রথমে একটা দুটো এটা দিয়ে বাক্য শুরু হবে, ডিটারমাইনার দিয়ে বাক্য শুরু হয়, একটা জামা দুটো জামা। ঠিক আছে, তাহলে যেটা আমি সেপারেট করতে পারবো না সেটা একদম নাউনের গায়ে থাকবে, আর বাদ বাকিটা মাঝখানে বসবে। ঠিক যেমন ধরো আরেকটা বললাম যে এ ব্রোকেন, BROKEN, এ ব্রোকেন উডেন চেয়ার, CHAIR, এ ব্রোকেন উডেন চেয়ার। দেখো চেয়ারটা কি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, তাহলে কাঠ আর চেয়ার দুটো গায়ে থাকবে, কারণ ইনসেপারেবল। তাহলে উড আর কাঠ একসঙ্গে থাকবে, তাহলে চেয়ারের আগে আমি উডেন দিয়েছি, তার আগে ব্রোকেন দেবো। আর প্রথমে ডিটারমাইনার দিয়ে শুরু হবে, একটা টেবিল না দুটো টেবিল। ঠিক আছে, তাহলে যে দুটো ইনসেপারেবল সেই দুটো গায়ে থাকবে, আর বাদ বাকিটা মাঝখানে বসবে, আর ডিটারমাইনার দিয়ে বাক্যটা শুরু হবে। যেমন ধরো আরেকটা বলে দিই, মনে করো আমি বললাম ওল্ড, আচ্ছা অ্যান ওল্ড নিউ বিল্ডিং, BUILDING। ভালো করে বোঝো, ভালো করে বিষয়টা বোঝো। বিল্ডিংটা হচ্ছে নাউন। এবার দেখো বাড়িটা পুরনো না নতুন, বাড়িটা হচ্ছে বড়, আচ্ছা এটা ওল্ড নিউ বলছি, ওল্ড নিউ পাশাপাশি বসবে না, কারণ একই রকম হয়ে যাচ্ছে। এটা হবে বিগ বলে দিই, বিগ, এ বিগ নিউ বিল্ডিং। ঠিক আছে, এবার দেখো এই যে বাড়িটা, এই বাড়িটা নতুন না পুরনো,
এটা হচ্ছে মেন ফ্যাক্ট। তাহলে নতুন আর পুরনো একদম বাড়ির সাথে থাকবে। বাড়ি বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু মেন বিষয়টা হচ্ছে বাড়িটা কি নতুন না পুরনো, বড় না ছোট, এটা পরে। তাহলে আমাদের কি করতে হবে, বাড়ির সঙ্গে নতুন পুরনোটা ইনসেপারেবল, এই দুটো গায়ে গায়ে থাকবে, আর বাদ বাকি ডিটারমাইনার প্রথমে আর বাড়ির সাইজটা মাঝে থাকবে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে শর্টকাট প্রসেস, যে দুটো ইনসেপারেবল সেই দুটো গায়ে গায়ে থাকবে, ডিটারমাইনার দিয়ে শুরু হবে আর মাঝখানে বাদ বাকিটা থাকবে। ওকে, তাহলে এখানে কি বলছে দেখো, এখানে বলছে উই হ্যাভ গট, আমরা কিনেছি, আর নিউ বিগ হাউস। তাহলে বললাম কি নতুন, বাড়িটা নতুন না পুরনো, এটা ইম্পর্টেন্ট, এই দুটো ইনসেপারেবল, তাই তো? তাহলে নিউটা হাউসের সাথে থাকবে, বিগটা আগে আসবে। তাহলে এ দিয়ে শুরু হয়েছে বাক্য, এ বিগ নিউ হাউস। কোথায় আছে দেখো, এ বিগ নিউ হাউস, এ ইজ দ্য কারেক্ট আনসার, এ বিগ নিউ হাউস। ক্লিয়ার? এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট 125 কি বলছে দেখো। হ্যাঁ, নেক্সট 125 কি বলছে আমরা দেখবো। নেক্সট 125 কি বলছে দেখো। 125 বলছে বিং আ ওয়েট ডে হি স্টেড অ্যাট হোম, বিং এ ওয়েট ডে হি স্টেড অ্যাট হোম। এবার এই বাক্যটা আর কি যাওয়ার আগে আমরা একটা আর কি একটা সিম্পল সেন্টেন্স করা আছে। ধরো সিম্পল সেন্টেন্স প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমরা যখন সিম্পল করি, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এবার প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের আইএনজি যুক্ত শব্দ দিয়ে, ভার্বের আইএনজি যুক্ত শব্দ যখন ভার্ব বা নাউন হিসেবে কাজ করে, ঠিক আছে? ভার্বের আইএনজি যুক্ত শব্দ যখন ভার্ব বা নাউন বা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, ঠিক আছে, তখন আমরা তাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কি বললাম, প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের আইএনজি যুক্ত শব্দ ভার্ব হিসাবে, নাউন হিসাবে বা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করলে তাকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল। এবার এই প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করি, ঠিক আছে? দুটো বাক্যকে যুক্ত করি। কিভাবে করি? যেমন ধরো আমি বললাম আই স এ টাইগার, আমি একটা বাঘ দেখেছিলাম। পরের বাক্যে কি বলছি? আই র্যান অ্যাওয়ে, আমি পালিয়ে গেছিলাম। তাহলে এই দুটো বাক্যকে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সিম্পল করবো ভার্বের আইএনজি দিয়ে। কোন কাজটা আগে হয়েছে? আমি আগে বাঘ দেখেছিলাম, তারপরে আমি পালিয়ে গেছিলাম। তাহলে যে কাজটা আগে হয়েছে তার ভার্বের প্রথম ফর্ম, সর প্রথম ফর্ম হচ্ছে সি, তার সঙ্গে আইএনজি, সিং এ টাইগার, আই র্যান অ্যাওয়ে। এবার যেহেতু সাবজেক্ট সেম, প্রথম সাবজেক্টটা দেব না। তাহলে কি বললাম দেখো, সিং এ স্নেক, আই সিন এ টাইগার বা সিং এ স্নেক, আই র্যান অ্যাওয়ে, আমি পালিয়ে গেছিলাম। সাবজেক্ট সেম হলে কিন্তু সাবজেক্ট দেবো না, সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে কিন্তু দিতে হবে। এইবার এখানটায় চলে আসো। তাহলে এখানে কি বলছে দেখো, বিং এ ওয়েট ডে, দেখো এই আলাদা, এই বাক্যের সাবজেক্ট কিন্তু আলাদা। এই বাক্যটা ছিল ইট ওয়াজ এ ওয়েট ডে, এটা ছিল এ ওয়েট ডে, এই বাক্যটা ছিল। আর পরের বাক্য ছিল হি স্টেড অ্যাট হোম, সে বাড়িতে ছিল। তাহলে সাবজেক্ট আলাদা হলে আমি বলেছিলাম সাবজেক্ট দিতে হবে। তাহলে ইট ওয়াজ এ ওয়েট ডে, এটা বৃষ্টিমুখর দিন ছিল। হি স্টেড অ্যাট হোম, সে বাড়িতে ছিল। দুটো বাক্যকে প্রেজেন্ট পার্টিসিপল সিম্পল করতে গেলে আগে বৃষ্টিমুখর দিন বি ভার্ব, তার আইএনজি দিয়েছি বিং এ ওয়েট ডে হি স্টেড অ্যাট হোম। এবার দেখো সাবজেক্ট তো আলাদা, তাহলে সাবজেক্টটাকে রাখতে হবে। সিম্পল করতে গেলে সাবজেক্ট দুটো বাক্যে আলাদা হলে দুটো সাবজেক্টকেই রাখতে হবে, সেই ইটটা দেওয়া নেই, তাহলে ভুল আছে। তাহলে এবার অপশনে চলে আসো, ঠিক আছে? যদি ইট বিং থাকতো, ইট বিং এ ওয়েট ডে হি স্টেড অ্যাট হোম, একদম পারফেক্ট, যেটা নেই। এবার তাহলে আমরা অপশন দেখবো কি আছে। দো দিয়ে হবে না, যদিও, ঠিক আছে? অ্যাজ, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাজ মানে যেহেতু ইট ওয়াজ, দেখো বলেছিলাম বাক্যটা ইট ওয়াজ দিয়ে ছিল, তাহলে অ্যাজ দিয়ে যুক্ত করে দিয়েছে, তাহলে কমপ্লেক্স হয়েছে, সিম্পল হয়নি। অ্যাজ ইট ওয়াজ এ ওয়েট ডে, যেহেতু এটা ছিল একটা বৃষ্টিমুখর দিন, হি স্টেড অ্যাট হোম। তাহলে অ্যাজ কনজাংশন দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি, ঠিক আছে? যদি ইট বিং থাকতো সিম্পল সেন্টেন্স হতো, যেহেতু অ্যাজ দিয়ে যুক্ত করেছে তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। অ্যাজ ইট ওয়াজ, যেহেতু এটা ছিল একটা বৃষ্টিমুখর দিন, হি স্টেড অ্যাট হোম। ক্লিয়ার? এবার চলো নেক্সট 126 কি বলছে দেখো। হ্যাঁ, 126 প্রত্যেকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে, দেখবে, ঠিক আছে? আর কোনো প্রবলেম হলে সেটা আমাকে বলবে। 126 কি বলছে, রানি হ্যাজ কমপ্লিটেড হার গ্র্যাজুয়েশন, রানি তার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছে ফ্রম আ রেপুটেড ইউনিভার্সিটি, একটা খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে, লাস্ট ইয়ার, শেষ বছর। তাহলে এটা আমরা জানি, যে কোনো বাক্যের মধ্যে যদি লাস্ট থাকে, প্রিভিয়াস থাকে, PREVIOUS, লাস্ট, প্রিভিয়াস, এগো আর ইয়েস্টারডে, YESTERDAY, ইয়েস্টারডে থাকলে সেই বাক্যটা কিন্তু V2 সিম্পল পাস্ট টেন্সে হয়। তো
তাহলে রানী হ্যাজ কমপ্লিটেড, তাহলে এখানে হ্যাজ বাদ যাবে, শুধু কমপ্লিটেড হবে। তাহলে এই চারটে ওয়ার্ড লাস্ট, প্রিভিয়াস, এগো, ইয়েস্টারডে থাকলে সিম্পল পাস্ট, এটা আমি অনেকবার বলেছি। রানী কমপ্লিটেড হার গ্র্যাজুয়েশন ফ্রম আ রেপুটেড ইউনিভার্সিটি লাস্ট ইয়ার। ক্লিয়ার? এবার চলো নেক্সট। 127 কি বলছে দেখো, হ্যাঁ 127 বলছে যে ইনস্পাইট অফ এজ হি ইজ মাই সিনিয়র। ইনস্পাইট অফ মানে কি? ইনস্পাইট অফ এর মানে হচ্ছে সত্ত্বেও, বয়স সত্ত্বেও সে হয় আমার সিনিয়র। মিনিংটা ইললজিক্যাল, তাহলে ইনস্পাইট অফ এখানে বসবে না। বয়স সত্ত্বেও সে আমার সিনিয়র হয় না, তো এটা ইললজিক্যাল। আমি এরকম বলতে পারি যে ইনস্পাইট অফ বিং ইল, ইনস্পাইট অফ হিজ ইলনেস, বাক্যটা ইনস্পাইট অফ দিয়ে বাক্যগুলো কেমন হবে? এরকম হবে, ইনস্পাইট অফ ইলনেস, ইনস্পাইট অফ ইলনেস, অসুস্থতা সত্ত্বেও হি কেম টু স্কুল, ঠিক আছে? তাহলে ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ এখানে হচ্ছে না। তাহলে এবার দেখবো এখানে বলতে চেয়েছে কি, এজ মানে বয়সের দিক থেকে সে হয় আমার সিনিয়র, তাই তো? বয়সের দিক থেকে। প্রথমটা দেখো, হি ইজ মাই সিনিয়র ইন কিপিং উইথ এর কোনো মিনিং হয় না, মিনিং নেই। কিপ আপ উইথ আছে, একটা ফ্রেজাল ভার্ব আছে যেটা হচ্ছে কিপ আপ উইথ এর মানে কি? কিপ আপ উইথ এর মানে কি? এটা ফ্রেজাল ভার্ব। কিপ আপ উইথ মানে বজায় রাখা, কারোর সাথে সমতা বজায় রাখা, ঠিক আছে? কিপ আপ উইথ, তাহলে এটা ভুল হয়ে গেল। বিদাগে চলো, হি ইজ মাই সিনিয়র ইন রিগার্ড অফ এজ। ইন রিগার্ড অফ মানে দিক থেকে নয়, আমাদের এখানে দিক থেকে লাগবে, বয়সের দিক থেকে। তো ইন রিগার্ড টু বা উইথ রিগার্ড টু, ঠিক আছে? ইন রিগার্ড, GARD, এটা ফ্রেজ। ইন রিগার্ড টু বা উইথ রিগার্ড টু, এই দুটো ফ্রেজের মানেই হচ্ছে কি? এই দুটো ফ্রেজের মানেই হচ্ছে দিক থেকে। তাহলে এখানে অব রয়েছে, এই অবে ভুল হয়ে গেল। ইন রিগার্ড অফ না, ইন রিগার্ড টু দিলে বাক্যটা কমপ্লিট থাকতো, ঠিক থাকতো। তাহলে নেই, তাহলে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজ। ইন রিগার্ড টু বা উইথ রিগার্ড টু মানে দিক থেকে। তাহলে দেখো আর একটা আছে কি, ইন রেসপেক্ট অফ। ডি দাগে চলে আসো, ইন রেসপেক্ট অফ এজ। এই ইন রেসপেক্ট অফ এর মানে হচ্ছে দিক থেকে, ঠিক আছে? তাহলে ইন রেসপেক্ট অফ, তাহলে এই তিনটে সেম মিনিং। ইন রিগার্ড টু, উইথ রিগার্ড টু বা ইন রেসপেক্ট অফ, সেম মিনিং, দিক থেকে। তাহলে এটা একদম পারফেক্ট। ইন রেসপেক্ট অফ এজ, বয়সের দিক থেকে, হি ইজ মাই সিনিয়র, সে হয় আমার সিনিয়র, একদম পারফেক্ট। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 128 কি বলছে দেখো। 128 বলছে কি? 128 বলছে যে দ্য কাউন্সিলর বিহেভস, দ্য কাউন্সিলর, যে কাউন্সিলর সে বিহেভ করে, আচরণ করে, অ্যাজ ইফ। এই অ্যাজ ইফের মানে হচ্ছে যেন, অ্যাজ ইফের মানে যেন সে হয় দ্য চিফ মিনিস্টার, যে হয় মুখ্যমন্ত্রী। কাউন্সিলর এমনভাবে আচরণ করে যেন সে হয় মুখ্যমন্ত্রী। আমি বলেছিলাম কল্পনা করে কোনো কিছু হওয়া বললে হবে হচ্ছে ওয়্যার, যেটা বাস্তব নয়। যদি আমি পাখি হতাম, যদি আমি প্রধানমন্ত্রী হতাম, যদি আমি মুখ্যমন্ত্রী হতাম, কল্পনা করে কিছু হওয়া বললে ওয়্যার, কল্পনা করে কিছু থাকা বললে হ্যাড। যেমন বাক্যে আমরা এক্সাম্পল ইউজ করি, ইফ আয়ের পরে ওয়াজ বসে, কিন্তু কল্পনা করে হওয়া বললে ওয়্যার। ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। যদি আমার এরকম, দেখো হওয়া বলছে বললে ওয়্যার, এবার থাকা বললে, যদি আমার এরকম একটা গাড়ি থাকতো, ইফ আই হ্যাড a beautiful car like this, if I had a beautiful car like this, যদি আমার এরকম একটা সুন্দর গাড়ি থাকতো, তাহলে কল্পনা করে হওয়া বললে হ্যাড, থাকা বললে ওয়্যার, হওয়া বললে ওয়্যার, থাকা বললে হ্যাড। তাহলে এবার এখানে কি বলছে দেখো, এখানে হওয়া বলছে দ্য কাউন্সিলর বিহেভস, কাউন্সিলর আচরণ করে, ভার্বের ফার্স্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট টেন্স। কাউন্সিলর বিহেভস আচরণ করে, অ্যাজ ইফ যেন সে হয়, তাহলে ইজটা ওয়্যার হবে, ওয়্যার, অ্যাজ ইফ হি ওয়্যার দ্য চিফ মিনিস্টার। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সে এমন আচরণ করে যেন সে মুখ্যমন্ত্রী, তাহলে ওয়্যার। এবার চলো নেক্সট। 129 কি বলছে দেখো, হ্যাঁ 129 বলছে দ্য টেররিস্ট মানে হচ্ছে আতঙ্কবাদী, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ অ্যাকমপ্লাইসেস। অ্যাকমপ্লাইস মানে কি? পার্টনার ইন ক্রাইম, তোমাদের ওয়ান ওয়ার্ডে আছে পার্টনার ইন ক্রাইম মানে অপরাধের সঙ্গীকে আমরা অ্যাকমপ্লাইস বলি, ফ্রেন্ড বলবো না, ঠিক আছে? তাহলে অ্যাকমপ্লাইস মানে পার্টনার ইন ক্রাইম। দ্য টেররিস্ট মানে আতঙ্কবাদী, অ্যান্ড দ্য টেররিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকমপ্লাইস, টেররিস্ট এবং তার যে সঙ্গী, ওয়াজ কিল্ড ইন দ্য এনকাউন্টার, মারা হয়েছিল ইন দ্য এনকাউন্টারে, ঠিক আছে? এইবার দেখো ব্যাপারটা হচ্ছে উইথ, আমরা জানি যে কোনো প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, প্রিপোজিশন, তাই তো?
কোনো প্রিপোজিশন দিয়ে সাবজেক্ট যুক্ত থাকলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, ঠিক সেই রকম উইথ, উইথ, অ্যালং উইথ, উইথ, অ্যালং উইথ, আর কি আছে টুগেদার উইথ, টুগেদার, টুগেদার উইথ, টুগেদার উইথ, আর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, এই চারটের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলেও আগেরটা সাবজেক্ট হবে, ঠিক আছে। তাহলে কী বললাম, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট হবে। যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, ঠিক সেরকম উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আগেরটা সাবজেক্ট হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে, দ্য টেরোরিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হিজ অ্যাকমপ্লাইসেস, তাহলে হিজ অ্যাকমপ্লাইসেস দেখো প্লুরাল, ঠিক আছে। তাহলে এটাকে সাবজেক্ট ধরবো না, যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ আছে, অ্যাজ ওয়েল অ্যাজের আগেরটা সাবজেক্ট। দ্য টেরোরিস্ট একজন, তাহলে ওয়াজ কিল্ড ইন দ্য এনকাউন্টার, একদম পারফেক্ট, কোনো ভুল নেই, নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। তাহলে এখানে সবাই ভাববে কিন্তু ওয়াজটা ওয়্যার হবে, ওয়্যার হবে না, কারণ সাবজেক্ট তো আগেরটা, টেরোরিস্ট একজন, ওকে। তাহলে বাক্যে কোনো ভুল নেই, কিল্ড হয়েছিল ইন দ্য এনকাউন্টার, এনকাউন্টারে, ঠিক আছে। এবার চলো নেক্সট, 129 হয়ে গেল, 130, 130 কী বলছে দেখো, 130 কী বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ, 130 কী বলছে দেখো, বলছে বি কুইক, তাড়াহুড়ো করো বা তাড়াতাড়ি করো, আদারওয়াইজ ইউ উড মিস দ্য ট্রেন, ঠিক আছে, তুমি ট্রেন মিস করবে। বি কুইক, তাড়াহুড়ো করো, উড হচ্ছে পাস্ট টেন্সে ইউজ হয়, সিম্পল ফিউচার হবে, উইল হবে, সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার। বি কুইক, তাড়াহুড়ো করো, আদারওয়াইজ মানে তা না হলে, আদারওয়াইজ বা অর সেম মিনিং, আদারওয়াইজ আর অরের মিনিং কিন্তু সেম, তা না হলে, অর ইউ উইল মিস দ্য ট্রেন, তা না হলে তুমি ট্রেনটা মিস করবে, সিম্পল ফিউচার। তাহলে উড কেন দেবো, উইল দেবো, আদারওয়াইজ ইউ উইল, সি ইজ দ্য কারেক্ট আনসার। 30 হয়ে গেল, এবার চলো নেক্সট, আওয়ার্স। এখান থেকে তোমাদের একটুখানি জানতে হবে। দেখো দুটো বাক্য লিখছি আমি, ইট ইজ মাই, ইট ইজ মাই পেন, ইট ইজ মাই পেন। দেখো ইট ইজ মাই পেন, তাহলে পেন হচ্ছে নাউন, নাউনকে ডিফাইন করছে কে, মাই ওয়ার্ডটা, তাহলে পেনটা কার, আমার, তাহলে মাই দিয়ে আমি একটা দখল বলছি, পেনটা আমার, তাহলে নাউনকে যে ওয়ার্ড ডিফাইন করে সে অ্যাডজেক্টিভ হয়, এবং এই অ্যাডজেক্টিভ দিয়ে আমি একটা দখল বলছি, পেনটা আমার, দখল, পেন দিয়ে একটা দখল বলছি, দখল বা অধিকার বলছি, তাই তো, সরি ল হবে, দখল, ঠিক আছে। তাহলে দখল বলছি, তাহলে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভটা কেমন, পজেসিভ অ্যাডজেক্টিভ, যেহেতু পজেস মানে দখল করা, POSSESSIVE, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে দখল বলছি, নাউনকে ডিফাইন করছে বলে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভটা কেমন, একটা দখল বলছে, পজেস করা বলছে, পজেশন বোঝাচ্ছে, দখল, সেই কারণে পজেসিভ অ্যাডজেক্টিভ। এবার এই সেম বাক্যটাকে আমি আর এক রকমভাবে লিখবো। দেখো আমি বললাম দিস পেন ইজ, দিস পেন ইজ মাইন, MINE, মাইন। তাহলে এখানেও কিন্তু দখল বলছে, দেখো দিস পেন, এই পেনটা ইজ হয় মাইন। তাহলে এখানে কিন্তু দেখো এই মাইন শব্দটা কিন্তু কোনো নাউনের আগে বসেনি, নাউনের আগে বসে নি, লাস্টে বসেছে, একদম বাক্যের লাস্টে, ঠিক আছে। তাহলে এটাকে বলবো কি, এটা কিন্তু একটা, এটা একটা প্রোনাউন, এবং দখল বলছে, কিন্তু এটা দিয়েও একটা দখল বলছে, আমার দখল। তাহলে কোনো নাউনের আগে বসেনি কিন্তু লাস্টে বসেছে, সেই কারণে, এবং একটা দখল বলছে, সেই কারণে এটাকে বলবো হচ্ছে পজেসিভ, পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, নাউনের পরিবর্তে বলেছে প্রোনাউন। তাহলে এখান থেকে ভালো করে ব্যাপারটা বুঝে নাও, একদম লাস্টে বসবে, কোনো নাউনের আগে বসবে না, তখন হবে পজেসিভ প্রোনাউন, আর কোনো নাউনের আগে বসে যদি দখল বোঝায় তাহলে হবে কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ, আর লাস্টে বসলে পজেসিভ প্রোনাউন। ঠিক এরকম কি কি আছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউনের মধ্যে ভাগ? দেখো পজেসিভ অ্যাডজেক্টিভ হবে হচ্ছে মাই পেলে, ইয়োর মানে তোমার, হিজ মানে তার, হার মানে তার, ছেলে বললে তার, মেয়ে বললে হার, ঠিক আছে, ছেলে বললে হিজ, তাহলে হয়ে গেল। আওয়ার মানে আমাদের, ঠিক আছে, এই হয়ে গেল পজেসিভ অ্যাডজেক্টিভ। মাই হয়ে গেল, ইয়োর হয়ে গেল, হিজ হয়ে গেল, হার হয়ে গেল, আওয়ার। ঠিক পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে একটা করে এস যুক্ত হবে, ঠিক আছে। পজিটিভ অ্যাডজেক্টিভ যেমন মাইটা ব্যতিক্রম, মাইন হবে, ইয়োরটা ইয়োর্স হবে, ঠিক আছে, হিজটা সেম হবে, হিজের লাস্টে এস আছে বলে কোনো চেঞ্জ হবে না, হারটা হার্টস হবে, দেয়ার, ঠিক আছে, এখানে দেয়ার একটা যোগ করা হয়নি, THEIR দেয়ার, এখানে দেয়ারটা THEIRS দেয়ার্স হবে তাদের, আওয়ারটা আওয়ার্স হবে লাস্টে এস, আওয়ার, ইয়োরটা ইয়োর্স তো বলে দিয়েছে এখানে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে শর্টকাট মনে রাখো, পজিটিভ অ্যাডজেক্টিভ যখন হবে তখন কোনো এস থাকবে না, মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ঠিক আছে। আর পজিটিভ প্রোনাউন হলে সব এস যুক্ত হবে, ইয়োর্স, হিজ, হার্টস, দেয়ার্স, আওয়ার্স, আর মাইনটা ব্যতিক্রম। ক্লিয়ার? তাহলে এবার আমরা প্রশ্নে ফিরে যাবো। তাহলে পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ কিন্তু আমাদের শেখা হয়ে গেল। আচ্ছা ঠিক 131 দাগ করবো, তাই তো? আচ্ছা 131 দাগ।
তাহলে এখানে দেখো এই ওয়ার্ডটা যেটা আমাদের উত্তরের মধ্যে রিলেটেড নয়, তাও আমরা কিন্তু শিখবো, এইভাবে শিখতে হবে। শুধু উত্তর করে চলে গেলাম এরকম করলে হবে না। তাহলে আওয়ার্স, তাহলে আওয়ার্স এই ওয়ার্ডটা কি আছে দেখো, শেষে বা প্রথমের দিকে থাকবে, কোনো নাউনের আগে নেই, তাহলে এটা কিন্তু পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ দিয়ে কোনো বাক্য শুরু হয় না। আওয়ার্স, তাহলে এটা হচ্ছে পজেসিভ কিন্তু প্রোনাউন, এস থাকলে বলেছিলাম প্রোনাউন, দেখো এস রয়েছে তাহলে প্রোনাউন। ওকে, তাহলে বলছে আওয়ার্স মানে আমাদেরটা ইজ বা আমাদের ফ্যামিলিটা হয়, ইজ হয় এ জয়েন্ট ফ্যামিলি। দেখো জয়েন দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে জয়েন, এটা হচ্ছে JOIN, তাই তো, হ্যাঁ ওয়ার্ডটা হচ্ছে জয়েন, JOIN, জয়েন। এটা হচ্ছে জয়েন মানে হচ্ছে একত্রিত করা, এটা হচ্ছে ভার্ব একত্রিত করা। আর এর সেকেন্ড ফর্ম কি ED, JOINED, একত্রিত করেছিল। তাহলে জয়েন হচ্ছে একত্রিত করা, সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম জয়েন্ট, জয়েন্ট। এবার যদি আমি এটাকে অ্যাডজেক্টিভ, এই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে চাই, কি বলবো, জয়েন্ট, JOINT, জয়েন্ট মানে একত্রিত মিলিত পরিবার, ঠিক আছে। তাহলে জয়েন্ট ওয়ার্ডটা হবে না, জয়েন্ট হবে। দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার, এ, ঠিক আছে। আওয়ার্স আমাদেরটা হয় একটা মিলিত একত্রিত পরিবার বা যৌথ, ঠিক আছে, তাহলে জয়েন্ট। ওকে, তাহলে জয়েন্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, জয়েন্ট ভার্বের। আর একত্রিত অ্যাডজেক্টিভ বললে দেখো ফ্যামিলি হচ্ছে নাউন, নাউনকে ডিফাইন করতে গেলে অ্যাডজেক্টিভ লাগবে, তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে জয়েন্ট, আমাদেরটা যৌথ পরিবার, ঠিক আছে, যৌথ বা মিলিত একত্রিত পরিবার, জয়েন্ট ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার চলো নেক্সট। 132 কি বলছে দেখো, 132 কি বলছে আমরা দেখব, 132 কি বলছে দেখে নেব। হ্যাঁ, 132 বলছে শি হ্যাড রিয়েলাইজড দ্যাট, সে রিয়েলাইজ করেছিল, অনুভব করেছিল, দ্যাট শি হ্যাড সিন হিম বিফোর, সে তাকে আগে দেখেছিল। আমরা জানি কি সেম একই, অনেকবার আমরা আলোচনা করেছি, অতীতে দুটো কাজ হলে যেটা আগে হবে সেখানে হবে হচ্ছে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেটা পরে হবে সিম্পল V2। তাহলে এখানে দেখো দুটো কাজই অতীতে, এখানে হ্যাড রয়েছে, এখানে হ্যাড রয়েছে, কোন কাজটা আগে হয়েছে, সে অনুভব করেছিল যে সে তাকে আগে দেখেছে, তাহলে আগে দেখা কাজটা আগে হয়েছে, তাহলে হ্যাড সিন রয়েছে, এখানে হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এটা সে অনুভব করেছিল পরে, তাহলে এটা সিম্পল V2 হবে, সিম্পল V2, হ্যাডটা এখানে কাটা যাবে। শি রিয়েলাইজড দ্যাট শি হ্যাড সিন হিম বিফোর, তাহলে B ইজ দ্য কারেক্ট আনসার, সিম্পল রিয়েলাইজড। ওকে, এবার চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 133। ওকে, হ্যাঁ 133-এ যাবো। কি বলছে দেখো, বলছে বিং ইল শি কেম টু ওয়ার্ক। বিং ইল, বিং ইল, বিং মানে কি হয়ে, বিং মানে হয়ে, সিং মানে দেখে, ওয়ার্কিং কাজ করে, তাহলে এরকম ভার্বের ING দিয়ে বাক্য শুরু হলে মিনিং হবে এরকম, করে, হয়ে, গিয়ে, ঠিক আছে। গোয়িং দেয়ার, আই স হিম, ঠিক আছে। তো এখানে কি বলছে, বিং ইল হয়ে, অসুস্থ হয়ে, হি কেম টু স্কুল, স্কুলে এসেছিল। টেকনিক্যালি বাক্যের মধ্যে কোনো ভুল নেই, টেকনিক্যালি দেখতে গেলে বাক্যের মধ্যে কোনো ভুল নেই, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য মিনিং, অ্যাকর্ডিং টু দ্য মিনিং, মিনিংয়ের দিক থেকে ভুল আছে। কারণ কি, ভালো করে বোঝো, অসুস্থ হয়ে সে স্কুলে এসেছিল, সাধারণত অসুস্থ হলে কেউ কি স্কুলে আসে, আসে না। তাহলে অসুস্থ হয়ে সে স্কুলে এসেছিল, মিনিংয়ের দিক থেকে বাক্যটা সিম্পল সেন্টেন্স। টেকনিক্যালি দেখতে গেলে, স্ট্রাকচার দেখতে গেলে, বাক্যের গঠন দেখতে গেলে কোনো ভুল নেই, কিন্তু মিনিংয়ের দিক থেকে ভুল এই কারণে আছে, বাক্যটার মিনিংটা এইরকম হবে যে অসুস্থতা সত্ত্বেও বা অসুস্থ হওয়া সত্ত্বেও সে স্কুলে এসেছিল, তাহলে পুরো পারফেক্ট হবে। তাহলে গঠন বা স্ট্রাকচার বা টেকনিকের দিক থেকে কোনো ভুল নেই, কিন্তু মিনিংয়ের দিক থেকে ভুল আছে। আর সত্ত্বেও বললে আমরা কি বলতে পারি, সত্ত্বেও বলতে দুটো বাক্য যখন একে অপরের বিপরীত হবে তখন আমরা কি বলবো, কমপ্লেক্স করতে গেলে দো অলদো আনবো, কমপ্লেক্স করতে গেলে দো THOUGH, দো, বা অলদো ALTHOUGH, দো অলদো। দুটো বাক্য একে অপরের বিপরীত হলে কমপ্লেক্স করতে গেলে আমরা দো অলদো দিয়ে যুক্ত করব, কম্পাউন্ডে আমরা বাট দিয়ে যুক্ত করব, বাট বা স্টিল দিয়ে যুক্ত করব, স্টিল, কম্পাউন্ডে বাট বা স্টিল। আর সিম্পল করতে গেলে আমাদের কি আসবে, সিম্পল করতে গেলে আমাদের আসবে ডেসপাইট, মানে সত্ত্বেও, মাথায় রাখবে এগুলো, ডেসপাইট বা ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, ঠিক আছে। তাহলে এগুলো মাথায় রাখবে, কমপ্লেক্স করতে গেলে দুটো বাক্য একে অপরের বিপরীত হলে কমপ্লেক্স করতে গেলে দো অলদো মানে যদিও, বাট মানে কিন্তু, স্টিল মানে সত্ত্বেও, এগুলো হচ্ছে কম্পাউন্ডে। আর ডেসপাইট মানে সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, সিম্পল সেন্টেন্স করতে গেলে লাগবে। তাহলে এখানে কি বলেছে, সিম্পল করেছে। তাহলে আমরা ডেসপাইট কামিং টু ওয়ার্ক হচ্ছে না, দেখো কোনটা ঠিক হচ্ছে, দেখো একদম। আমরা যদি সি দাগেরটা চলে আসি, সি দাগেরটা, এগুলো সব কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে। সি দাগে কি বলছে দেখো, সি দাগেরটা বলছে যে ইনস্পাইট অফ বিং ইল, বিং ইল, দেখো অফ বিং ইল, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, আর অফ প্রিপোজিশনের পরে ভার্বের ING হবে, বিং ঠিকই আছে, ইনস্পাইট অফ বিং ইল, অসুস্থ হওয়া সত্ত্বেও, হি কেম টু ওয়ার্ক, সে কাজে এসেছিল। পুরো ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট
স্যার, ঠিক আছে। আর ডিসপাইট দে কেন হচ্ছে না, এটা ডিসপাইট দে হচ্ছে না এই কারণে এই অংশটার মিনিংটা গন্ডগোল আছে, ঠিক আছে। ডিসপাইট মানে সত্ত্বেও, কামিং টু ওয়ার্ক কাজে আসা সত্ত্বেও, হি ওয়াজ ইল সে অসুস্থ ছিল, বাক্যের মিনিং গন্ডগোল। ওকে, তাহলে 33 হয়ে গেল, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 34, 134। হ্যাঁ, 134 কী বলছে আমরা কিন্তু একটু দেখে নেব। হ্যাঁ, 134 কী বলছে দেখো, 134 বলছে যে 134 বলছে দ্য সুতলেজ, সুতলেজ হচ্ছে একটা নদী, ঠিক আছে, হ্যাজ চেঞ্জড পরিবর্তন করেছে ইটস পাথ, পথ, ঠিক আছে, ভালো করে বোঝো। তাহলে হ্যাভ হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতলেজ নদীটা পরিবর্তন করেছে তার পথটা, ঠিক আছে। এইবার দেখো মানুষ পথ চেঞ্জ করতে পারে, কোনো গাড়ি, কোনো কার, কোনো সাইকেল, কোনো বাইক, কোনো যানবাহন তার পথ চেঞ্জ করতে পারে, কিন্তু যখন নদী, কোনো রিভার হবে, রিভার RIVER, কোনো রিভার বা কোনো মনে করো এয়ারক্রাফট, AIRCRAFT, কোনো এয়ারক্রাফট, প্লেন বা কোনো শিপ, জাহাজ, SHIP, কোনো শিপ, জাহাজ, তাহলে রিভার, এয়ারক্রাফট বা শিপ তার পথ পরিবর্তন করলে সেটাকে আমরা পথ বলবো না বা পাথ বলবো না, আমরা কোর্স বলবো, COURSE, কোর্স। ক্লিয়ার? তাহলে মানুষ বা কোনো যানবাহন পথ পরিবর্তন করলে আমরা ওয়ে বা পথ বা রোড বলবো, ঠিক আছে, পাথ বলবো। কিন্তু নদী বা কোনো এয়ারক্রাফট বা শিপ যদি তোমার পথ পরিবর্তন করে, সেই পথ বা পাথ বলবো না, আমরা বলবো কি কোর্স। ওকে, তাহলে দ্য সুতলেজ হ্যাজ চেঞ্জ ইটস কোর্স, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, বি। ওকে, এইবার এই সুতলেজ থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। দেখো সাধারণত আমরা জানি কোনো কান্ট্রি বা কোনো স্টেট, কোনো জায়গার নামের আগে কিন্তু দা বসে না, কিন্তু দা ইন্ডিয়া বলবো না, দা ওয়েস্ট বেঙ্গল বলবো না, তাহলে কোনো স্টেট বা কোনো কান্ট্রি, কোনো দেশের আগে কিন্তু দা বসবে না, যদি না সেই দেশটা সংযুক্ত রাষ্ট্র হয়, ঠিক আছে। কোনো দেশের নামের আগে যদি ইউনাইটেড থাকে, কোনো দেশের নামের মধ্যে যদি ইউনাইটেড থাকে, স্টেটস, ঠিক আছে, রিপাবলিক থাকে, রিপাবলিক, PUBLIC, রিপাবলিক থাকে, ইউনাইটেড স্টেটস রিপাবলিক, বা নেশনস থাকে, নেশনস, NATIONS, এই ওয়ার্ডগুলো দিয়ে যদি কোনো কান্ট্রির নাম বা দেশের নাম শুরু হয় তাহলেই তার আগে দা হবে, তাছাড়া কোনো দেশের নামের আগে বা কোনো রাজ্যের নামের আগে কিন্তু দা হবে না। যেমন ধরো বলে দিই, যেমন USA এর আগে দা হবে, কেন ইউনাইটেড আছে, স্টেট আছে, ঠিক আছে, ইউনাইটেড স্টেটস আছে, দা হবে। যেমন ধরো UAE, ইউনাইটেড আরব এমিরেটস, UAE, ইউনাইটেড আছে, তাহলে আগে দা হবে, দা UAE। যেমন আর কি আছে, ধরো ফিলিপিন্স, PINES, দেখো লাস্টে ES প্লুরাল আছে, তাহলে অনেকগুলো রাষ্ট্র নিয়ে গঠিত, দা ফিলিপিন্স। যেমন নেদারল্যান্ডস, LANDS, নেদারল্যান্ডস, দেখো লাস্টে S, মানে অনেকগুলো রাষ্ট্র নিয়ে গঠিত, আগে দা হবে। তো এইরকম প্লুরাল হলে, অনেকগুলো রাষ্ট্র নিয়ে গঠিত হলে সেই দেশের নামের আগে দা হবে, কিন্তু নর্মাল কান্ট্রি বা দেশের নামের আগে দা হবে না। এইবার যে প্রশ্নটা আমাদের এখানে আসছে, সেই প্রশ্নটা হচ্ছে, আমরা প্রশ্নে ফিরে যাব, সেটা হচ্ছে পাঞ্জাবের আগে, আমাদের যে ইন্ডিয়ার একটা স্টেট পাঞ্জাব, তার আগে তাহলে নর্মাল স্টেট PUNJAB, পাঞ্জাব, তাই তো, তাহলে এর আগে কেন আমরা দা দিই? ওকে, ক্লিয়ার? এবার পাঞ্জাবের আগে আমরা সাধারণত স্টেটের আগে দা হয় না, তাহলে কেন এখানে দা দেবো? তার কারণ হচ্ছে পাঞ্জাবের মধ্যে দিয়ে 5টা নদী প্রবাহিত হয়ে গেছে, ঠিক আছে, 5টা নদী প্রবাহিত হয়ে গেছে, মিলিত হয়েছে, সেই কারণেই পাঞ্জাবের আগে দা বসে। এবার কোন কোন নদীগুলো, যেমন ধরো আমি বললাম ঝিলাম, কি আছে এই 5টা নদীর মধ্যে? ঝিলাম, JHELUM, ঝিলাম নদী গেছে 1 নাম্বার। আর কি গেছে? চিনাব, CHENAB, চিনাব গেছে। আর কি গেছে? রবি নদী গেছে, রবি, আর কি গেছে? সুতলেজ, SUT, যেটা আমাদের এখানে আছে, সুতলেজ, LE, সুতলেজ। আর কি গেছে? BEAS, ঠিক আছে। তাহলে এই 5টা নদী, ঝিলাম, চিনাব, রবি, সুতলেজ, বিজ, এই 5টা নদী পাঞ্জাবের মধ্যে দিয়ে গেছে বলে পাঞ্জাবের আগে আমরা নির্দিষ্ট করে পাঞ্জাবকে দা পাঞ্জাব বলি, ঠিক আছে। তো নর্মালি অনেকগুলো স্টেটস যুক্ত হলে তার আগে দা বলি, কিন্তু এখানে যেহেতু 5টা নদী, অনেকগুলো নদী, সেই কারণে পাঞ্জাবের আগে আমরা দা দিই। এইবার বিষয়টা হচ্ছে, এর মধ্যে যে সুতলেজ নদীটা, এটা কিন্তু দীর্ঘতম, এই 5টা নদীর মধ্যে দীর্ঘতম যেটা, সেটা সুতলেজ, দ্য লংগেস্ট রিভার, ঠিক আছে, অ্যামাং দিস 5 রিভার্স। ওকে, সুতলেজ সব থেকে দীর্ঘতম। এবার এই 5টার মধ্যে দিয়ে আরেকটুখানি বিষয় আমরা চলে যাচ্ছি, জিকেতে চলে যাচ্ছি। এই 5টা নদীর মধ্যে বর্তমানে পাঞ্জাবের মধ্যে দিয়ে কে গেছে? বর্তমানে পাঞ্জাবের মধ্যে দিয়ে 3টে নদী গেছে, ঠিক আছে, সুতলেজ, রবি অ্যান্ড বিজ,
এই রিভারগুলো এখন টুডেস যে পাঞ্জাব সেই টুডের বর্তমানে যে পাঞ্জাবের মধ্যে দিয়ে সুতলেজ, রবি এবং বীজ গেছে। কিন্তু সুতলেজ, রবি আর বীজ, এই তিনটে কিন্তু সুতলেজ, রবি, বীজ এখন বর্তমান পাঞ্জাবের মধ্যে দিয়ে প্রবাহিত। আর বাদবাকি সেটা কিন্তু বাদবাকি যে দুটো, এই দুটো কিন্তু দ্য স্টেট অকুপাইড বাই পাকিস্তান, সেই পাকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ক্লিয়ার? তো আমরা অন্যদিকে চলে যাচ্ছি, এবার কোয়েশ্চেনে ফিরে যাবো। ঠিক আছে, এই কারণেই কিন্তু পাঞ্জাবের আগে আমাদের দা বসে, দা পাঞ্জাব। এবার চলো নেক্সট কোয়েশ্চেনে। ঠিক আছে, জার্নি। তাহলে এখান থেকে আমরা ব্যাপারটা যে কোয়েশ্চেনে ছিলাম সেই কোয়েশ্চেনটা হচ্ছে কি বললাম, তাহলে মানুষের ক্ষেত্রে বা যানবাহনের ক্ষেত্রে পাথ, নদী, কোনো এয়ারক্রাফট বা শিপ হলে আমরা পথ বললে কোর্স বলবো, কিন্তু কোর্স। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 135 কি বলছে দেখো, 135 বলছে যে দ্য মেডিসিন মাস্ট বি টেকেন হবে। মাস্ট বি কেন হবে? এটা প্যাসিভ, কারণ ওষুধ নিজেকে খায় না, ওষুধ মানুষের দ্বারা খাওয়া হয়, কোনো ব্যক্তি খাবে। তাহলে দেখো বি ভার্ব, কোনো মোডাল ভার্বের পরে বি দিয়ে হয় আইএনজি নাহলে থার্ড ফর্ম। যেহেতু বাক্যটা প্যাসিভ, বাক্য বলি আই শ্যাল বি গোয়িং। দেখো আই শ্যাল বি গোয়িং, আমি যেতে থাকবো। মোডাল ভার্ব শ্যাল, বি দিয়েছি, ভার্বের আইএনজি, অ্যাক্টিভ, কারণ যাওয়া কাজটা যে সাবজেক্ট সে নিজেই করছে, আমি নিজেই করছি, বাক্য অ্যাক্টিভ। তাহলে মোডাল ভার্বের পরে বি দিয়ে ভার্বের আইএনজি হলে অ্যাক্টিভ, আর মোডাল ভার্বের পরে বি দিয়ে থার্ড ফর্ম হলে প্যাসিভ। যেমন ধরো আমি বললাম রাইস উইল বি ইটেন, EATEN, রাইস উইল বি ইটেন। দেখো উইল মোডাল ভার্ব, বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম, প্যাসিভ, কারণ ভাত এখানে প্রথমে যে আছে সে নিজেকে খায় না, কারোর দ্বারা খাওয়া হয়, বাই আস। ঠিক আছে, তাহলে রাইস উইল বি ইটেন বাই আস, তাহলে প্যাসিভ হলে বি ভার্বের পরে মোডাল ভার্ব দিয়ে বি দিয়ে থার্ড ফর্ম। তাহলে এখানে দেখো এটা প্যাসিভ, মেডিসিন নিজেকে খায় না, অন্য কেউ মেডিসিনকে টেক করে, তাহলে টেকেন হবে, টেকেন একটা এন যোগ হবে, মেডিসিন মাস্ট বি টেকেন। বি ইজ দ্য কারেক্ট আনসার, প্যাসিভ। ওকে, এবার চলো নেক্সট 136। হ্যাঁ, 136 কি বলছে দেখো, 136 বলছে উই স্টেড ইন মুম্বাই ইন 5 days। বলছে আমরা ছিলাম মুম্বাইয়ে 5 দিন ধরে বললে আমাদের কি হয়, ধরে বললে আমাদের প্রিপোজিশন হয় ফর, আর থেকে বললে আমাদের হয় সিন্স, আর এরা সাধারণত পারফেক্ট টেন্সে ইউজ হয়, পারফেক্ট। আমি 5 দিন ধরে বই পড়ছি, 5 দিন। আই হ্যাভ বিন রিডিং ফর 5 days। আমি সকাল থেকে বই পড়ছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। ঠিক আছে, তাহলে ধরে বললে ফর, থেকে বললে সিন্স। এখানে সিম্পল পাস্টে আছে, সিম্পল পাস্ট। উই স্টেড V2 মানে সিম্পল পাস্ট, উই স্টেড আমরা ছিলাম ইন মুম্বাইতে ফর 5 days। ইন হবে না, ইন মানে মধ্যে। ওকে, তাহলে ফর 5 days। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। 37 চলো, 37 কি বলছে দেখবো, 37 বলছে হাউ মেনি কান্ট্রি। দেখো মেনি কিন্তু প্লুরাল, মেনি ওয়ার্ডটা হচ্ছে প্লুরাল, এবং মেনি মানে অনেক, এবং মেনি শব্দটা কার আগে বসে, কাউন্টেবল নাউন, যে নাউনগুলো গোনা যায় তার আগে মেনি বসে অনেক বোঝাতে। মেনি বুকস। এবার কি বলবো, মেনি বুকস বলতে পারি, আর কি বলতে পারি, মেনি পেন্স বলতে পারি, মেনি ব্যাগস। ঠিক আছে, তাহলে মেনির পরে কাউন্টেবল নাউন থাকবে, মেনি প্লুরাল, এবং এরপরে নাউনটাও প্লুরাল হবে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে দেখো, হাউ মেনি কান্ট্রি দিয়েছে, কান্ট্রি দেশ তো গোনা যায়, তাহলে হবে কান্ট্রিজ, COUNTRIES, হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার। দেখো আরও রয়েছে, তাহলে হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার ইন ইউরোপে কতগুলো কান্ট্রি আছে, তাহলে কান্ট্রিজ হবে। ঠিক আছে, তাহলে হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার, হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার ইন, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার ইন ইউরোপ। ক্লিয়ার? ওকে, তাহলে কাউন্টেবল নাউন যদি অনেক বোঝায় তাহলে কাউন্টেবল নাউনের আগে মেনি বসবে এবং নাউনটা প্লুরাল হবে। এবার যদি আনকাউন্টেবল হয়, যেগুলো গুনতে পারি না, তার আগে অনেক বললে কি হবে, মাছ মানি, MONEY, মানি গোনা যায় না, মানি ওয়ার্ডটা আনকাউন্টেবল, আগে মাছ। জল, অনেক জল, মাছ ওয়াটার, WATER, মাছ মিল্ক। ঠিক আছে, তাহলে আনকাউন্টেবল নাউন অনেক বোঝাতে আগে মাছ, কাউন্টেবল নাউন অনেক বোঝাতে আগে মেনি। ক্লিয়ার? এবার চলো নেক্সট কোয়েশ্চেন। 138 কি বলছে দেখো, 138 বলছে যে 138 কি বলছে দেখো, 138 বলছে বোথ অফ দেম, তাদের দুজনে, আর গুড ভালো, বাট দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু। দেখো দিস ইজ দ্য, দুজন বলেছে, দুজনের মধ্যে আমরা সুপারলেটিভ ডিগ্রি করি না, সুপারলেটিভ ডিগ্রি। ধরো আমি বললাম রাম ইজ দ্য বেস্ট বয়, রাম ইজ দ্য বেস্ট boy in the class, Ram is the best boy in the class,
রাম হলো ক্লাসের সব থেকে ভালো ছেলে, তাহলে বেস্ট, বেস্ট মানে গুড, বেটার, বেস্ট। তাহলে গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি। দেখো অ্যাডজেক্টিভের 3টে ফর্ম, যেমন ভার্বের 3টে ফর্ম থাকে, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ঠিক সেরকম একটা অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড নাউনকে ডিফাইন করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সেই অ্যাডজেক্টিভেরও 3টে ফর্ম থাকে। প্রথম ফর্মটাকে বলবো হচ্ছে পজিটিভ ফর্ম, প্রথম ফর্মটাকে বলি হচ্ছে পজিটিভ, POSITIVE, পজিটিভ। সেকেন্ড ফর্মকে বলি কম্পারেটিভ, কম্পারেটিভ, COM, হ্যাঁ PARATIVE, কম্পারেটিভ, ঠিক আছে, কম্পারেটিভ, কম্পেয়ারেটিভ, হ্যাঁ কম্পারেটিভ। সেকেন্ড ফর্ম গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, BETTER, ঠিক আছে, কম্পারেটিভ। আর লাস্ট ফর্মকে বলি সুপারলেটিভ, সুপারলেটিভ, SUPERLATIVE, সুপারলেটিভ মানে হচ্ছে বেস্ট, BEST। তাহলে গুড হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ হচ্ছে বেটার, সুপারলেটিভ বেস্ট। এবার বেশিরভাগ অ্যাডজেক্টিভের কম্পারেটিভে ER যোগ করে আমরা কম্পারেটিভ করি আর EST যোগ করে সুপারলেটিভ করি। ক্লিয়ার? তাহলে এখানে দেখো বেস্ট রয়েছে, বেস্ট, তাহলে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি যখন আমরা অনেকের মধ্যে বলবো, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম ক্লাসের সব থেকে ভালো ছেলে, তাহলে দুজনের মধ্যে কিন্তু তুলনা করছে না, রামের সঙ্গে সবার তুলনা হচ্ছে, সেই ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি। আর দুজনের মধ্যে তুলনা হলে আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো। যেমন ধরো আমি বললাম রাম ইজ বেটার, BETTER, রাম ইজ বেটার দেন স্যাম, রাম ইজ বেটার দেন স্যাম, এটা এক ধরনের কম্পারেটিভ, ঠিক আছে। রাম স্যামের থেকে ভালো, দেখো দুজনের মধ্যে কম্প্যারিজন। আর এক রকম কম্পারেটিভ আছে, সেটা কি আর এক রকম কম্পারেটিভ যেখানে দেন থাকবে না, বিটুইন বা অফ থাকবে। আমি বললাম রাম ইজ বেটার, BETTER, রাম ইজ বেটার অফ দ্য টু, রাম ইজ বেটার অফ দ্য টু, বা এই অবের জায়গায় বিটুইনও দেওয়া যেতে পারে, বিটুইন দ্য টু। যদি দুজনের মধ্যে বললে বিটুইন বলি, ঠিক আছে। তাহলে আর দেখো রাম ইজ, এখানে দা দিতে হবে, রাম ইজ দ্য বেটার অফ দ্য টু, ঠিক আছে, রাম ইজ দ্য বেটার অফ দ্য টু, রাম ইজ দ্য বেটার অফ দ্য টু। তাহলে দেখো কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু সাধারণত কম্পারেটিভ ডিগ্রিতে দা হয় না, যে কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকবে, মাথায় রাখবে, যে কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকবে, যে কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকবে সেই কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে না। কিন্তু যে কম্পারেটিভ ডিগ্রি অব বা বিটুইন দিয়ে থাকবে সেই কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ডিগ্রির আগে কিন্তু দা বসবে। রাম ইজ দ্য বেটার অফ দ্য টু বা রাম ইজ দ্য বেটার বিটুইন দ্য টু। কিন্তু যদি দেন বলি রাম ইজ বেটার দেন স্যাম, সেখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে দা থাকবে না। তাহলে ক্লিয়ার হয়ে গেল, দুজনের মধ্যে তুলনা করলে কম্পারেটিভ হবে, সেটা দেন দিয়ে থাকতে পারে বা অফ বা বিটুইন দিয়ে থাকতে পারে। এবার কোয়েশ্চেনে চলে আসো। হ্যাঁ, কোয়েশ্চেনটা কি বলছে দেখো, কোয়েশ্চেনটা যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে আমরা দেখে নেব। বোথ অফ দেম, বোথ এটা দুজনের ক্ষেত্রে আমরা ইউজ করব বোথ, ঠিক আছে। তাহলে বোথ অফ দেম, তাদের দুজন আর গুড হয় ভালো, বাট দিস ইজ দ্য কম্পারেটিভ ডিগ্রি, যদি দুজন তাহলে বেস্ট হবে না, দ্য বেটার হবে, বেটার। দেখো বেটার অফ দিয়ে আছে, কম্পারেটিভ অফ দিয়ে কম্পারেটিভ থাকলে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে, দেখো দা আছে। তাহলে অফ দেম, বোথ অফ দেম আর গুড, তাদের দুজনই হয় ভালো, বাট দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, দুটোর মধ্যে এটা বেশি বেটার। ক্লিয়ার? তাহলে বেটার হবে, বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ক্লিয়ার? তাহলে এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। কম্পারেটিভ ডিগ্রি কখনো দেন দিয়ে হয়, কখনো আবার অফ বা বিটুইন দিয়ে হয়। অফ বা বিটুইন দিয়ে হলে কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে, আর দেন থাকলে দা বসবে না। ক্লিয়ার? চলো নেক্সট 139 কি বলছে আমরা দেখে নেব। ঠিক আছে, 139 কি বলছে আমরা দেখব। হ্যাঁ, 139 কি বলছে দেখো, 139 বলছে যে 139 কি বলছে, হি সেইড, সে বলেছিল লেট দ্য শো বিগিন, লেট দ্য শো বিগিনস, তাই তো। আচ্ছা, লেট দিয়ে কোনো বাক্য শুরু করলে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস দেবো না। আমি বললাম লেট হিম তাকে যেতে দাও, লেট হিম গো, হি থার্ড পারসন সিঙ্গুলার, কখনো ভার্বের সঙ্গে আমরা এস বাই এস দেবো না, লেট হিম গো, ঠিক আছে। লেট হিম গো, বা বললাম তাকে খেতে দাও, লেট হার ইটস বলবো না, লেট হার ইট বলবো। লেট দিয়ে বাক্য শুরু হলে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সঙ্গে এস বাই এস হবে না, বেসিক ভার্বের ফার্স্ট ফর্মটা বসবে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে দেখো, হি সেইড, সে বলেছিল লেট দ্য শো বিগিনস, এসটা হবে না, বিগিন হবে। শো থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু নিয়ম কি, লেট দিয়ে শুরু হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেও ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস হবে না। তাহলে লেট দ্য শো বিগিন, লেট দ্য শো বিগিন শুধু, ঠিক আছে, কোনো টু হবে না, কোনো টু হবে না, লেট দ্য শো বিগিন। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, লেট দ্য শো বিগিন, লেট দ্য শো বিগিন। ওকে, সি ইজ দ্য কারেক্ট। এবার 40, চলো 40 কি বলছে দেখো। হ্যাঁ, 40 কি বলেছে আমরা একটু দেখে নেব। 40 বলছে যে দ্য সান উইল নট রাইজ, সূর্য উঠবে না,
বিফোর মানে আগে, অ্যান আওয়ার, ঠিক আছে, 1 ঘন্টার আগে হয় না, বাক্যের মিনিং গন্ডগোল আছে, 1 ঘন্টার মধ্যে। সূর্য 1 ঘন্টার মধ্যে উঠবে না, সূর্য 1 ঘন্টার মধ্যে। তাহলে মধ্যে বললে আমরা কি বলি? ইন বা উইদিন, ইন বা উইদিন, ইন বা উইদিন বলি, ঠিক আছে। ইন মানে হচ্ছে একদম পারফেক্ট 1 ঘন্টা, পারফেক্ট 1 ঘন্টা, একদম পারফেক্ট 1 ঘন্টার মধ্যে, তখন বলবো ইন। আর যদি 1 ঘন্টার মধ্যের কোনো একটা সময় বলি, সেটা আধা ঘন্টা হোক, 40 মিনিট হোক, 50 মিনিট হোক, 55 মিনিট হোক, 30 মিনিট হোক, সেক্ষেত্রে আমরা উইদিন দেবো। যেমন কি মনে করো আমি বললাম আমি 1 কিলোমিটার দৌড়াতে পারি 5 মিনিটে, তাহলে আমি কি বলবো বাক্যটা? আই ক্যান কমপ্লিট 1 কিলোমিটার, মনে করো 1 কিমি, আই ক্যান কমপ্লিট 1 কিলোমিটার ইন 5 মিনিটস, MINUTES। ভালো করে খেয়াল করো, এই যে ইন দিলাম, এই ইনের মানে কিন্তু একদম পাক্কা 5 মিনিট, না কম না বেশি, ঠিক আছে। আর যখন আমি এই ইনের জায়গায় উইদিন দেবো, এর মিনিং কী হবে? উইদিন, WIHIN, উইদিন। এই উইদিনের মানে হচ্ছে 5 মিনিটের মধ্যের যে কোনো একটা সময়, সেটা 4 মিনিটও হতে পারে, 3 মিনিটও হতে পারে, 3.5 মিনিটও হতে পারে, ঠিক আছে, এইরকম। তো এই হচ্ছে ইন বা উইদিনের ব্যবহার। তো এখানে কি হবে? বিফোর হবে না, দ্য সান উইল নট রাইজ, সূর্য উঠবে না 1 ঘন্টার মধ্যে, উইদিন অ্যান আওয়ার বা ইন অ্যান আওয়ার, উইল নট রাইজ ইন অ্যান আওয়ার, যে কোনো একটা হবে, ঠিক আছে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য সান উইল নট রাইজ ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে। ক্লিয়ার? এবার চলো 41। তাহলে ইন আর উইদিনের ব্যবহার আমরা পেয়ে গেলাম। এবার যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে 141। হোয়াট ডাজ অ্যাগোনাইজেস মি মোস্ট, সব থেকে আমাকে যে বিষয়টা অ্যাগোনাইজ করে, দুঃখ দেয় মোস্ট, সব থেকে বেশি, ইজ নট দিস ক্রিটিসিজম, হয় না এই যে সমালোচনাটা, ক্রিটিসিজম মানে সমালোচনা, এই সমালোচনাটা আমাকে সব থেকে বেশি দুঃখ দেয় না, বাট দ্য ট্রিভিয়াল রিজন বিহাইন্ড ইট, ট্রিভিয়াল তুচ্ছ যে কারণ বিহাইন্ড ইট, এই সমালোচনা, ইট মানে হচ্ছে এই ক্রিটিসিজমটা। তাহলে এই যে ক্রিটিসিজম, এই সমালোচনাটা আমাকে বেশি দুঃখ দেয় না, সব থেকে বেশি দুঃখ দেয় কোনটা? দ্য ট্রিভিয়াল, যে তুচ্ছ কারণ, এই সমালোচনার পিছনে যে কারণটা আছে, তুচ্ছ কারণ, সেটা আমাকে বেশি দুঃখ দেয়। এবার দেখো আমি বলে দিলাম, বলি সেটা হচ্ছে হোয়াট দিয়ে যখন কোনো বাক্য শুরু হবে, হোয়াট যদি বাক্যের সাবজেক্ট হয়, সেটা প্রশ্নবোধক বাক্য হোক বা অ্যাসার্টিভ বাক্য হোক। প্রশ্নবোধক দেখো, ইন্টারোগেটিভ, ভালো করে খেয়াল করো, ইন্টারোগেটিভ, TERROGATIV, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, আর অ্যাসার্টিভ প্রশ্নবোধক বাক্যে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর অ্যাসার্টিভ বিবৃতিমূলক, অ্যাসার্টিভ মানে নর্মাল যে বাক্যগুলো হয় সেটা অ্যাসার্টিভ বাক্য হয়, লাস্টে ফুল স্টপ থাকে। তাহলে হোয়াট দিয়ে, আচ্ছা ইন্টারোগেটিভ মুছে গেল, আচ্ছা তাহলে হোয়াট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, সেটা প্রশ্নবোধক হোক বা অ্যাসার্টিভ হোক, হোয়াট যদি বাক্যের সাবজেক্ট হয়, হোয়াট যদি বাক্যের সাবজেক্ট হয়, WHAT, হোয়াট যদি বাক্যের সাবজেক্ট হয়, তাহলে কোনো হেল্পিং ভার্ব হবে না প্রশ্নবোধক হওয়া সত্ত্বেও। যেমন ধর আমি বললাম, কি তোমাকে সমস্যা দেয়, কি বিষয়টা তোমাকে বিরক্ত করে, আমি বললাম হোয়াট, দুটো বাক্য ভালো করে খেয়াল করো, হোয়াট ইরিটেটস ইউ, হোয়াট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, ইরিটেটের সঙ্গে ইরিটেটস, হোয়াট ইরিটেটস ইউ, কি তোমাকে ইরিটেটস করে, বাক্য লাস্টে প্রশ্নবোধক দিলাম, দেখো কোনো হেল্পিং ভার্ব দেয়নি। ঠিক হোয়াট দিয়ে আর একটা বাক্য বলছি যেখানে হেল্পিং ভার্ব থাকবে, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, এখানে কিন্তু হোয়াট সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে ইউ, সেই কারণে হোয়াট সাবজেক্ট না বলে ইউ সাবজেক্ট বলে হেল্পিং ভার্ব নিয়ে এসেছি, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে, আর এখানে সাবজেক্ট হোয়াট নিজেই, সেই কারণে কোনো হেল্পিং ভার্ব নেই। হোয়াট কি ইরিটেটস ইউ, এই বিষয়টাই তো সাবজেক্ট, যে বিষয়টা আর কি ইরিটেট করে সেটা অ্যাবসেন্ট আছে, কিন্তু সেই বিষয়টার অ্যাবসেন্টে হোয়াট জিনিসটাই আর কি তোমার সাবজেক্ট, সেই কারণে নো হেল্পিং ভার্ব, হোয়াট ইরিটেটস ইউ। ক্লিয়ার হয়ে গেল? হোয়াট দিয়ে বাক্য শুরু হলে, হোয়াট যদি সাবজেক্ট হয়, হোয়াট যদি নিজে সাবজেক্ট হয়, সেটা বাক্যটা প্রশ্নবোধক হোক বা অ্যাসার্টিভ হোক, কোনো হেল্পিং ভার্ব লাগবে না। ঠিক যেমনটা হু দিয়ে প্রশ্ন করলে আমরা বলি, হু কিল্ড ইউ, হু কিল্ড দ্য ম্যান, হু কিল্ড, KILLED, হু কিল্ড দ্য ম্যান, দেখো হু কিল্ড দ্য ম্যান, প্রশ্নবোধক চিহ্ন, হু দিয়ে বাক্য শুরু করেছি, কোনো হেল্পিং ভার্ব নেই, হু নিজেই সাবজেক্ট, যে মেরেছিল সে অ্যাবসেন্ট, তাহলে সেই ব্যক্তির অ্যাবসেন্টে হু নিজেই সাবজেক্ট, সেই কারণে কিন্তু তখন হেল্পিং ভার্ব নেই প্রশ্নবোধক হওয়া সত্ত্বেও। প্রশ্নবোধক বাক্যে আমরা জানি WH ওয়ার্ডের পরে একটা হেল্পিং ভার্ব লাগে, তো নেই, তার কারণ হু নিজেই সাবজেক্ট, হু কিল্ড দ্য ম্যান, কে মেরেছিল মানুষটাকে। ক্লিয়ার? তাহলে এখান থেকে বুঝতে পারলাম হোয়াট দিয়ে বাক্য শুরু হলে, হোয়াট সাবজেক্ট হলে কোনো হেল্পিং ভার্ব লাগবে না। আর এই বাক্যটা 140 দেখো যে বাক্যটা আছে, সেই বাক্যটার লাস্টে কি আছে, সেই বাক্যটার লাস্টে কিন্তু ফুল স্টপ আছে, ফুল স্টপ, বাক্যটার লাস্টে ফুল স্টপ, প্রশ্নবোধক নয়, তাহলে কোনো হেল্পিং ভার্ব দেওয়ার দরকারই নেই, তাই তো। লাস্টে দেখো ফুল স্টপ, প্রশ্নবোধক নয়, অ্যাসার্টিভ বাক্য, তাহলে
হেল্পিং ভার্ব আনার কোনো দরকারই নেই। তাহলে এখানে ডাজটা তুলে দাও। হোয়াট ডাজ অ্যাগোনাইজ করবো না, হোয়াট সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার অ্যাগোনাইজেস করবো ডাজ তুলে দিয়ে। হোয়াট অ্যাগোনাইজেস মি মোস্ট, ঠিক আছে, হোয়াট অ্যাগোনাইজেস মি মোস্ট, সি ইজ দ্য কারেক্ট আনসার। যে বিষয়টা আমাকে সবথেকে দুঃখ দেয় সেটা এই সমালোচনা নয়, এই সমালোচনার পিছনে যে তুচ্ছ বিষয়টা আছে সেই কারণটাই হচ্ছে আমাকে সবথেকে বেশি দুঃখ দেয়। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো নেক্সট 142। 142 কি বলছে আমরা দেখিয়ে নেব। 142 142 কি বলছে দেখো। 142 বলছে দ্য ক্রিমিনাল ওয়াজ হাং টু ডেথ। তাহলে দেখো দুটো, একটা ভার্বে দুটো মিনিং হয়, একটা ভার্বে দুটো মিনিং। হ্যাং মানে হচ্ছে ঝোলানো হতে পারে, হ্যাং মানে হচ্ছে ঝোলানো বা টাঙানো, ঠিক আছে, ঝোলানো বা টাঙানো। আবার হ্যাং মানে হচ্ছে কি, আবার হ্যাং মানে ফাঁসি দেওয়া হয়, ফাঁসি দেওয়া, ঠিক আছে, ফাঁসি দেওয়া। তো এখানে কি বলছে, যখন ঝোলানো বলবে তখন তার সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম কী হবে, হাং। আর যখন ফাঁসি দেওয়া বলবে তখন তার সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম হবে HANGED, হ্যাংড, ঠিক আছে, সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম। তাহলে নর্মাল টাঙানো বা ঝোলানো বললে হাং, HUNG, আর ফাঁসি দেওয়া বললে হ্যাংড, HANGED, হ্যাংড। তাহলে এখানে কি বলছে, ক্রিমিনালকে নিশ্চয়ই টাঙাবে না, ঝোলাবে না, ফাঁসি দেবে। তাহলে হাং হবে না, হ্যাংড হবে, HANGED, হ্যাংড। দ্য ক্রিমিনাল ওয়াজ হ্যাংড টু ডেথ। ক্রিমিনালকে ফাঁসি দিয়ে আর কি মৃত্যু দেওয়া হয়েছিল, মানে হ্যাঁ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ফাঁসির মাধ্যমে। ওকে, তাহলে দ্য ক্রিমিনাল ওয়াজ হ্যাংড টু ডেথ। হ্যাংড কোথায় আছে দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাংড ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। 143 কি বলছে দেখো। 143 বলছে অনেস্টি মানে সততা, অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি মানে সততা, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের অনেক ভাগ আছে, সেগুলো আমরা বলবো, আলোচনা করবো। অ্যাবস্ট্রাক্ট, TRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো একটা নাম বলছে, সততা একটা নাম বোঝাচ্ছে, সেই কারণে নাউন। আর অ্যাবস্ট্রাক্ট মানে কি, বিমূর্ত মানে কি যার কোনো আকার নেই, যেগুলো আমরা দেখতে পাই না। সততা দেখতে পাই, ফিল করতে হয়, তাই তো। তাহলে সততা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউনগুলো দেখা যায় না, ফিল করতে হয়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ মানে ভালোবাসা, হেট মানে ঘৃণা, এগুলো দেখা যায় না, এগুলো সব কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তাহলে এবার চলো আমরা যাব হচ্ছে প্রশ্নে ফিরে যাব। তাহলে কি বলছে, অ্যাবস্ট্রাক্ট অনেস্টি, সততা ইজ মোর সুপিরিয়ার দ্যান রিচেস। মানে রিচেস মানে কি, সম্পত্তি, ধন সম্পত্তি। তাহলে ধন সম্পত্তি থেকে সততা বেশি বড়, সুপিরিয়ার মানে এখানে বড়। এবার দেখো সুপিরিয়ারের আগে একটা মোর যোগ করেছে, এবার এই মোরটা হবে কি হবে না সেটা আমরা দেখব। দেখো সাধারণত দ্যান কম্পারেটিভ ডিগ্রিতে হয়, অবশ্যই কম্পারেটিভ, বেটার দ্যান, কোল্ডার দ্যান, ঠিক আছে, ব্রেভার দ্যান, স্ট্রঙ্গার দ্যান, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি। এইবার বিষয়টা হচ্ছে ইনফিরিয়ার মানে ছোট, ইনফিরিয়ার ছোট, সুপিরিয়ার মানে বড়, SUPERIOR, সুপিরিয়ার। আর এটা কি হচ্ছে জুনিয়র, এটার মানেও হচ্ছে জুনিয়র, এটার মানেও ছোট। এই তিনটে ওয়ার্ড ইনফিরিয়ার, সুপিরিয়ার, জুনিয়র, এরা নিজেরাই কম্প্যারেটিভের সেন্স প্রকাশ করে, নিজেরাই হচ্ছে কম্প্যারেটিভ ফর্ম, ঠিক আছে। ইনফিরিয়ারও কম্প্যারেটিভ, সুপিরিয়ারও কম্প্যারেটিভ, জুনিয়রও কম্প্যারেটিভ। তো এদের আগে কোনো কম্প্যারেটিভ ডিগ্রি দেওয়া লাগবে না, মোর দেওয়া লাগবে না, কারণ এরা নিজেরাই কম্প্যারেটিভ, ঠিক আছে। আর এদের পরে সুপিরিয়ার, ইনফিরিয়ার, জুনিয়র, এদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসবে, সেই কারণে দ্যানটা উঠে যাবে। দ্যান কিন্তু এখানে হবে না, ঠিক আছে। প্রথমত নিজে কম্প্যারেটিভ বলে মোর হবে না, আর এদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে বলে দ্যান হবে না। তো কি হবে ভালো করে দেখে নাও। তাহলে কি হবে, যে মোর বাদ যাবে, মোর বাদ যাবে, অনেস্টি ইজ সুপিরিয়ার টু রিচেস। অপশন কোথায় আছে দেখো, সুপিরিয়ার টু রিচেস, সুপিরিয়ার টু, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি, ঠিক আছে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, সুপিরিয়ার টু। অনেস্টি, সততা ইজ সুপিরিয়ার টু রিচেস, ধনসম্পত্তির থেকে সততা বড়। এবার চলো 144 কি বলছে আমরা দেখব। 144, 144 কি বলছে দেখো, বলছে লিসেন অ্যাটেনশন। একটু আগে আমরা আলোচনা করলাম পার্টস অফ স্পিচ, একদম প্রথমের প্রশ্নে 121 থেকে 1 to 1 আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি। একটা ভার্ব, একটা ওয়ার্ডকে চেঞ্জ করে কখনো নাউন করছি, কখনো ভার্ব করছি, কখনো অ্যাডজেক্টিভ করছি, কখনো অ্যাডভার্ব করছি। তো LY থাকলে, কোনো ভার্বের লাস্টে LY থাকলে, তো সেই ওয়ার্ডটা কিন্তু অ্যাডভার্ব হয়, অ্যাডভার্ব, মোস্ট অফ দ্য কেসেস অ্যাডভার্ব হবে। অ্যাটেন্টিভলি মানে কি, মনোযোগের সাথে, এটা অ্যাডভার্ব, ঠিক আছে। অ্যাটেন্ড মানে হচ্ছে কি, অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া, অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া। অ্যাটেন্টিভ মানে হচ্ছে মনোযোগী, এটা হচ্ছে বলেছিলাম IV থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ। আর অ্যাটেন্ড কাজ করা বলছে, এটা ভার্ব। আর LY থাকলে সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব, LY, ঠিক আছে। আর এখানে কি লাগবে, লিসেন। দেখো এবার এখানে অ্যাডজেক্টিভ বসাবো, ভার্ব বসাবো না অ্যাডভার্ব বসাবো। ভার্ব তো আমাদের আছে, লিসেন মানে শোনো, মনোযোগ
মনোযোগ দিয়ে, মনোযোগের সাথে, তাহলে অ্যাটেনশন মানে তো মনোযোগ, ঠিক আছে, তাহলে অ্যাটেন্টিভলি এ ইজ দ্য কারেক্ট আনসার, মনোযোগের সাথে, LY থাকলেই মিনিং হয় সাথে, ঠিক আছে, ব্রেভলি সাহসিকতার সাথে, স্ট্রংলি শক্তির সাথে, ঠিক আছে, তো এরকম, তাহলে অ্যাটেন্টিভলি মনোযোগের সাথে, তাহলে এখানে ভার্বকে ডিফাইন করছে, অ্যাটেনশন শব্দটা ভার্বকে ডিফাইন করছে বলে আমাদের অ্যাডভার্ব লাগবে, অ্যাটেনশন হবে না, অ্যাটেন্টিভলি, লিসেন অ্যাটেন্টিভলি টু হোয়াট আই সে, আর লিসেনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনো কিছু শোনা বললে টু হবে, কিন্তু লিসেন টু হোয়াট আই সে, শোনো আমি যা বলি, তাহলে লিসেন অ্যাটেন্টিভলি টু হোয়াট আই সে, ওকে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট, 145 কি বলেছে, হ্যাঁ 145 কি বলছে আমরা একটু দেখে নিই। 145 বলছে যে নো সুনার, নো সুনার দিয়ে বাক্য শুরু হলে আমরা জানি কি নো সুনার, প্রতিদিন আমরা এইগুলো আলোচনা করছি, হার্ডলি আর স্কেয়ার্সলি, SCARCELY, স্কেয়ার্সলি, তাহলে হার্ডলি, স্কেয়ার্সলি আর নো সুনার, এর মিনিং কি, এর মিনিং হচ্ছে যেই না, যেই না, যেই না, ঠিক আছে, হার্ডলি আর স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে হবে কি, বাক্যের মাঝখানে হবে হচ্ছে হোয়েন, হার্ডলি আর স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে হবে হোয়েন, আর নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে হবে হচ্ছে দেন, THAN দেন, আর এইগুলো দিয়ে হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, নো সুনার, এগুলো দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব তারপরে সাবজেক্ট, দেখো আছে, ঠিক আছে, ওকে, তাহলে হার্ডলি, স্কেয়ার্সলি থাকলে বাক্যের মাঝখানে হোয়েন, নো সুনার থাকলে বাক্যের মাঝখানে দেন, আর এরা দিয়ে এইগুলো দিয়ে হার্ডলি, নো সুনার, স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব তারপরে সাবজেক্ট। তো এবার দেখি ঠিক আছে কিনা, তো কি বলছে দেখো, নো সুনার হ্যাড হেল্পিং ভার্ব, সাবজেক্ট হি, রিচিং হবে না, হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম রিচড হবে, তো মিনিং কি, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, দেন আছে, নো সুনার পরে দেন হয়, দেন দ্য ট্রেন বিগ্যান টু মুভ, যেই না সে স্টেশনে পৌঁছেছিল ট্রেনটা কিন্তু চলতে শুরু করেছিল, তাহলে এখানে ভুল হচ্ছে, রিচিংটা হবে না, দেন ঠিক আছে, অপশন দেখি, অপশন কোথায় আছে, নো সুনার হ্যাড হি রিচ, দেখো এখানে রিচ হবে না, থার্ড ফর্ম হবে হ্যাড রয়েছে, নো সুনার ডিড হি, ডিড থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, রিচিং রয়েছে, ভুল, এবার চলে আসে সি দাগে, নো সুনার হ্যাড হি, দেখো হ্যাড রয়েছে, এখানে রিচড রয়েছে, ঠিকই আছে, ঠিক আছে, এইবার এখানে দেখো দেন ও রয়েছে, এই যে দেন, দেন রয়েছে, নো সুনার থাকলে বাক্যের মাঝখানে দেন বসে, দেন ঠিক আছে, এখানে হ্যাড দিয়েছি হেল্পিং ভার্ব, হি দিয়েছি, হ্যাডের পরে থার্ড ফর্ম রিচড রয়েছে, তাহলে ঠিক আছে, নো সুনার হ্যাড ইউ রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন বিগ্যান টু মুভ, সি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লিয়ার। এবার চলো নেক্সট, 146 কি বলছে দেখো, হ্যাঁ 146 বলছে শি ইজ অ্যানয়িং, শি ইজ অ্যানয়িং, অ্যানয় শব্দের মিনিং কি, অ্যানয়, ANNOY, অ্যানয় মানে হচ্ছে বিরক্ত করা, অ্যানয় মানে হচ্ছে বিরক্ত করা, তাহলে আর অ্যানয়িং মানে কি বিরক্তিকর, অ্যানয়িং মানে হচ্ছে বিরক্তিকর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে সেটা কি বলছে, হি ইজ অ্যানয়িং, সে বিরক্তিকর না, সে বিরক্তিকর, যেটা বলতে চেয়েছে মিনিং অনুযায়ী, শি ইজ অ্যানয়িং দ্যাট হার ফাদার হ্যাড নট অ্যাকসেপ্টেড হার সাজেশন, তাহলে বিরক্তিকর না, সে বিরক্ত হয়েছে, ঠিক আছে, সে বিরক্ত হয়েছে কেন, কারণ হচ্ছে তার বাবা তার সাজেশনটা অ্যাকসেপ্ট করেনি, তাহলে বিরক্ত হলে কি হবে, থার্ড ফর্ম হবে অ্যানয়েড, হি ওয়াজ অ্যানয়েড, আর এখানে দেখো হ্যাড রয়েছে, এখানে হ্যাড পাস্ট টেন্স, তাহলে এই ইসটা উঠে কিন্তু ওয়াজ হবে, ঠিক আছে, তাহলে হি ওয়াজ অ্যানয়েড, সে বিরক্ত ছিল, হি ওয়াজ অ্যানয়েড, ঠিক আছে, হি ওয়াজ অ্যানয়েড, সে ছিল অ্যানয়েড মানে বিরক্ত, দ্যাট যে হার ফাদার, তার বাবা হ্যাড নট অ্যাকসেপ্টেড হার সাজেশন, তার সাজেশনটা, তার পরামর্শটা অ্যাকসেপ্ট করে নি, ঠিক আছে, ক্লিয়ার, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো 47, হ্যাঁ আর বাদ বাকি এখানে দেখো, এখানে এই যে ARC কেন হচ্ছে না এটা তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ARC হচ্ছে না কারণ ওয়াজ টু অ্যানয় মানে ওয়াজ সাপোজ টু অ্যানয়, ওয়াজ টু অ্যানয় মানে বিরক্ত করতে হবে, হ্যাড টু অ্যানয় মানে আমি বিরক্ত করতে বাধ্য, যেগুলো মিনিংয়ের দিক থেকে গন্ডগোল, ঠিক আছে, এটা হবে না, ওয়াজ টু অ্যানয়, শি ওয়াজ টু অ্যানয়, তাকে বিরক্ত করতে হবে, হি হ্যাড টু অ্যানয়, শি হ্যাড টু অ্যানয়, তাকে বিরক্ত করতে সে বাধ্য ছিল, তাহলে যেগুলো মিনিংয়ের দিক থেকে গন্ডগোল বলে আমরা নেইনি। 47 কি বলছে দেখো, 47 বলছে মেনি আ ম্যান, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মেনি আ ম্যান, দেখো মেনি এ এটা কিন্তু একটা লার্জ কোয়ান্টিটি বলে, লার্জ কোয়ান্টিটি মানে হিউজ পরিমাণ, মানে অনেক বোঝায়, ঠিক আছে, আর মেনি এই ফ্রেজটার পরে মেনি এটা অনেক বোঝায়, অনেক পরিমাণ বোঝায়, আর মেনি এর পরে যে নাউনটা সেটা অলওয়েজ সিঙ্গুলার হবে, বোঝাবে অনেক, মিনিং থাকবে তোমার প্লুরাল, কিন্তু স্ট্রাকচার হবে কিন্তু সিঙ্গুলার, ঠিক আছে, তাহলে কি বললাম, মেনি অনেক বোঝায়,
প্লুরাল সেন্স বোঝায় মেনি এ, কিন্তু মেনি এর পরে যে নাউনটা বসবে, সাবজেক্টটা বসবে, সেটা কিন্তু সিঙ্গুলার হবে সাবজেক্টটা, তাহলে মেন হবে না, ম্যান হবে। তাহলে ম্যান যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, ম্যানের পরে ভার্বটাও সিঙ্গুলার হবে, তাহলে মেনি এর পরে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে, মেনি এ ম্যান হ্যাজ ডাইড অফ ক্যান্সার, মানে অনেক মানুষ মারা গেছে ক্যান্সার রে, তাহলে হ্যাজ ডাইড। দেখো ক্লিয়ার, তাহলে এখান থেকে কিন্তু ক্লিয়ার, মেনি এর পরে সাবজেক্টটা সিঙ্গুলার হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে, কিন্তু মিনিং হবে প্লুরাল। ঠিক আছে, গেল। তাহলে মেনি এ ম্যান সিঙ্গুলার বলে হ্যাজ ডাইড অফ ক্যান্সার। 47, 48 কি বলছে দেখো, 48 বলছে যে 48 কি বলছে দেখে নাও, ওয়ান শুড, একজনের উচিত কিপ রাখা, দেয়ার ওয়ার্ড, তাদের কথা, মানে একজনের শপথ, সে যেটা বলবে সেটা কিন্তু বজিয়ে রাখা উচিত, কথাটা ভাঙা উচিত না, শপথ ভাঙা উচিত না। তাহলে এখান থেকে বলে দিই, ওয়ান দিয়ে বাক্য শুরু হলে পরে প্রোনাউন হিসেবে ওয়ানই বসবে, ওয়ান দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে পরে যদি আমাদের প্রোনাউন লাগে কখনো আমাদের হি বা শি বসাবো না। ওয়ান দিয়ে বাক্য শুরু হলে পরে প্রোনাউন হিসেবে ওয়ানই বসবে, যদি র বা এর আসে, র বা এর বোঝায়, তাহলে ওয়ানের পরে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে দেবো, ওয়ান্স। তাহলে এখানে কি বলছে, ওয়ান শুড কিপ, একজনের উচিত রাখা তার প্রমিস, তাহলে ওয়ান্স হবে, ওয়ান্স, র বা এর এসছে অ্যাপোস্ট্রফি এস, ওয়ান্স ওয়ার্ড। ঠিক আছে, ওয়ান্স ওয়ার্ড, তাহলে এখানে দেখো দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, ওয়ান্স। ঠিক আছে, ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস বা ওয়ান্স ওয়ার্ড। ক্লিয়ার, তাহলে ওয়ান দিয়ে বাক্য শুরু হলে ভেতরে প্রোনাউন হিসেবে ওয়ান বা ওয়ান্স বসবে। এবার চলো নেক্সট, 49 কি বলছে দেখো, ইয়ার্স এগো এগো আছে মানে বাক্যটা কিন্তু সিম্পল পাস্ট হবে, সিম্পল পাস্টে আছে, দেখো সিম্পল পাস্টে অবশ্যই আছে, দেখো এই মেট রয়েছে, মিট হচ্ছে ভার্ব, মিট সাক্ষাৎ করা, মিটের সেকেন্ড ফর্ম হচ্ছে কি তোমার মেট, এর ফিজাল ভাব কি হবে, মিটের ফিজাল ভাব কিন্তু কল অন হবে, কল অন মানে হচ্ছে মিট, কল অন। ঠিক আছে, কল অন মানে মিট বা ভিজিট, পে আ ভিজিট, কল অন, তাহলে সিনোনিম ফিজাল ভাব মিটের। তাহলে ইয়ার্স এগো অনেক বছর আগে, আই মেট আ ম্যান, আমি দেখা করেছিলাম একটা মানুষের সঙ্গে, হুইচ কোন ক্ষেত্রে হয়, হুইচ কোনো থিংয়ের ক্ষেত্রে হয়, থিং কোনো জিনিসের ক্ষেত্রে আর কি প্রোনাউন আমরা কি বলবো, রিলেটিভ প্রোনাউন কি দেবো তোমার হুইচ দেবো, কিন্তু এখানে কি হবে, মানুষের ক্ষেত্রে হু হবে, হু বা দ্যাট, মানুষের ক্ষেত্রে হু বা দ্যাট, আমরা হু বসাবো। তাহলে ইয়ার্স এগো অনেক দিন আগে, আই মেট আ ম্যান, আমি দেখা করেছিলাম একটা মানুষের সঙ্গে, হু ওয়াজ, যে ছিল প্রেসিডেন্ট অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য বোর্ড অফ এ কোম্পানি, এই কোম্পানির যে বোর্ডটা ছিল সেই বোর্ডের চেয়ারম্যান ছিল সে নিজে, এবং সে প্রেসিডেন্টও ছিল। তাহলে এখানে মানুষ বলছে বলে এই ম্যান, মানুষের ক্ষেত্রে আমরা হুইচ দিই না, হুইচটা জিনিসের ক্ষেত্রে, থিংয়ের ক্ষেত্রে দিই, আর মানুষ হলে আমরা কি ইউজ করবো, হু ইউজ করবো, তাহলে এখানে হু হবে, হু। ঠিক আছে, সি ইজ দ্য কারেক্ট আনসার। ইয়ার্স এগো আই মেট আ ম্যান হু ওয়াজ প্রেসিডেন্ট অ্যান্ড চেয়ারম্যান অফ দ্য বোর্ড। ক্লিয়ার, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমাদের ছোট্ট করে একটা জিনিস জানতে হবে। এবার কোন জিনিসটা দেখো, এইখানে কিন্তু একটা ব্যক্তি, আই মেট আ ম্যান, এই মানুষটা, আচ্ছা পুরোটা ক্লিয়ার করে দিলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, এইবার একটা জিনিস যেটা জানতে হবে, দেখো আই মেট এ ম্যান, আমি দেখা করেছিলাম একটা মানুষের সঙ্গে, এখানে দিলাম হু, তাহলে হু, যে ওয়াজ প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্ট ছিল, যে চেয়ারম্যান ছিল, তাহলে এই দুটো ক্যারেক্টার, এই দুটো পার্সোনালিটি কিন্তু এই একটা ব্যক্তিরই। ক্লিয়ার, তো এই রিগার্ডিংয়ে একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ধরো আমি যদি বলি যে দ্য প্লেয়ার PLAYER, দ্য প্লেয়ার অ্যান্ড দ্য সিঙ্গার SINGER, দ্য প্লেয়ার অ্যান্ড দ্য সিঙ্গার, অ্যান্ড দিয়ে যদি দুটো ক্যারেক্টার যুক্ত থাকে এবং দুটোর আগেই দা বা এ থাকে, তাহলে কিন্তু দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাবে। ভালো করে বুঝে নাও, অ্যান্ড দিয়ে যদি দুটো ক্যারেক্টার যুক্ত থাকে, দুটোর আগেই দা বা দুটোর আগেই এ থাকে, তাহলে দুটো আলাদা আলাদা ব্যক্তিকে বোঝাবে। কিন্তু যদি শুধুমাত্র প্রথমটার আগে দুটো ক্যারেক্টার আছে অ্যান্ড দিয়ে যুক্ত, শুধু প্রথমটার আগে এ বা দা আছে, তাহলে কিন্তু দুটো একজনই। ঠিক আছে, তখন সিঙ্গুলার হবে, তাহলে এটা প্লুরাল, এদের পরে ভার্বটাও প্লুরাল হবে, আর দ্য প্লেয়ার অ্যান্ড দ্য সিঙ্গার আর। কিন্তু যদি আমি এরকম বলি যে দ্য প্লেয়ার অ্যান্ড সিঙ্গার, সেক্ষেত্রে দেখো শুধু প্রথমটার আগে কিন্তু দা রয়েছে, দ্বিতীয়টার আগে দা নেই, তাহলে এই দুটো ক্যারেক্টার একজন ব্যক্তি, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, এরপরে কিন্তু ইজ হবে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে দুটো ক্যারেক্টারের আগেই দা বা এ থাকলে সিঙ্গুলার না প্লুরাল, আর শুধুমাত্র প্রথমটার আগে দা বা এ থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার। ওকে, এরপর নেক্সট 50 কি বলছে, লাস্ট 150 কি বলছে, 150 বলছে যে কভারিং 30 কিলোমিটার্স ইন 30 মিনিটস, 30 মিনিটের মধ্যে
30 কিলোমিটার কভার করাটা, সাবজেক্ট কিন্তু কভার করাটা সিঙ্গুলার, তাহলে কভারিং 30 কিলোমিটার, 30 কিলোমিটার কভার করাটা ইন 30 মিনিটসে আর নট এ গ্রেট ডিস্টেন্স, একটা বিরাট ডিস্টেন্স নয়, ইউজিং এ ব্র্যান্ড নিউ কার, একটা নতুন গাড়ি ব্যবহার করে, একটা নতুন গাড়ি ব্যবহার করে 30 মিনিটে 30 কিলোমিটার অতিক্রম করাটা কিন্তু একটা বড় ব্যাপার নয়। তাহলে এখানে সাবজেক্ট কিন্তু কভারিং, যেমন ধরো আমি বললাম প্লেয়িং 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 ফুটবল, প্লেয়িং FWT ফুটবল, প্লেয়িং ফুটবল অ্যান্ড ক্রিকেট CRICKET, প্লেয়িং ফুটবল অ্যান্ড ক্রিকেট is good for health HEALTH। আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে দেখো সাবজেক্ট কি, সাবজেক্ট কিন্তু ফুটবল ক্রিকেট নয়, ফুটবল ক্রিকেট বলে সাবজেক্ট তো প্লুরাল, ভার্ব প্লুরাল হবে, আর হবে, কিন্তু সেটা নয়। এখানে বলছে খেলাটা, প্লেয়িং খেলা করাটা, ফুটবল এবং ক্রিকেট খেলা করাটা হয়, তাহলে প্লেয়িং সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ইজ। এখানেও তাই বলছে, এখানে কি বলছে দেখো, এখানে যেটা বলছে, এখানে বলছে কভারিং, মেন সাবজেক্ট হচ্ছে প্রিপোজিশনের আগেরটা থাকবে, তাহলে এখানে অবশ্য প্রিপোজিশন আছে, ইন প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনের আগে কি আছে, কভারিংটা, মেন সাবজেক্ট হচ্ছে কভারিং, তাহলে কভারিং 30 কিলোমিটার্স কভার করাটা, মেন সাবজেক্ট হচ্ছে কভার করাটা ইন 30 মিনিটসে আর হবে না, এটা ইজ হবে, ইজ নট এ গ্রেট ডিস্টেন্স ইউজিং আ ব্র্যান্ড নিউ কার, ঠিক আছে, তাহলে ইজ নট এ গ্রেট ডিস্টেন্স, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি। ওকে, তাহলে সাবজেক্ট কভারিং সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আজকের ক্লাসটাও এই পর্যন্তই, আবারও সেই একই কথা বলবো, যদি ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা রেসপন্ড করবে, আর যদি কোনো বিষয়ে কোনো প্রবলেম থাকে আমাকে জানাবে, নেক্সট ক্লাসে এই প্রবলেম নিয়ে আলোচনা করব, এবং যদি নির্দিষ্ট কোনো টপিক তোমাদের মনে হয় যে এই টপিকটা নিয়ে আলোচনা করলে তোমাদের ভালো হয় সেটা অবশ্যই জানাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।